ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা থাকবে তোমাদের ঘরে ঘরে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতে। এখন দেখো, মেয়েদেরকে ঘরে থাকতে বলেছেন, কিন্তু যখন বাইরে যাওয়ার প্রয়োজন বাইরেও যাবে তোমরা, এটাও কিন্তু এখানেই আছে। মানে তোমরা গৃহিণী, বিশেষত তোমরা ঘরেই থাকবে। যে করণীয় কাজ আল্লাহ দিয়েছেন সেটা শেষ করেই না তবে বাইরে যাওয়ার কথা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই আগের অন্ধকার যুগের যে সমস্ত যেভাবে সেজেগুজে তোমরা বেরোতে, সেই রকম বের হবে না তোমরা। ওয়াকিমনা সলাতা ওয়া আতিনা যাকাতা, তোমরা স্থাপন অনুশীলন করবে ওয়াহির সংযোগ এবং নিবেদন করবে তোমাদের পরিশুদ্ধির। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আনুগত্য করবে আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের। ইন্নামা ইউরিদু আল্লাহ, আর কিছু নয়, আল্লাহ চাচ্ছেন লিইউযহিবা আনকুমার রিজসা, তোমাদের মধ্যে যত ময়লা আছে সেগুলো দূর করে দিতে। ভাবো, আহলাল বাইত, হে গৃহবাসী, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পবিত্র করতে যেরকম পবিত্র করা দরকার। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, এই আসলো কাজ। তোমরা বসে বসে আলোচনা পর্যালোচনা করবে তা যা ফি বুয়ুতিকুন্না মা ইউতলা মা ফি বুয়ুতিকুন্না, যা আবৃত্তি করা হয়, অনুশীলন করা হয়, পড়ে শোনানো হয় তোমাদের ঘরে। তোমাদের ঘরে কি হয়? ওয়াহির অনুশীলন হয়। তো তোমরা কি করবে সেগুলো নিয়ে তোমরা চিন্তা করবে। বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এবং আল্লাহ কেন কী জন্য এই আয়াত দিয়েছেন, কি বোঝাতে চেয়েছেন সেই সব। ইন্নাল্লাহ কানা লতিফান খাবিরা, নিঃসন্দেহে আল্লাহ আছেন সূক্ষ্মতর ব্যাপারেও তিনি খবর রাখেন। ইন্না আল মুসলিমিন, এই আয়াত পরিষ্কার দেখিয়ে দিচ্ছে আমাদেরকে যে আসলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, এতটুকু কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু সংসারে একজন প্রথম একজন দ্বিতীয়, ব্যাস, আর কোথাও নারী পুরুষের কোনো পার্থক্য নেই। কারণ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, সমর্পণের ক্ষেত্রে যদি পার্থক্য না থাকে, তাহলে নারী পুরুষের মৌলিক কোনো পার্থক্য নেই আসলে। ইন্দাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে যারা সমর্পিত এবং সমর্পিত নারী। মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী এবং বিশ্বাসী নারী। কানিতিন ওয়াল কানিতাত, এবং আজ্ঞাবহ পুরুষ আজ্ঞাবহ নারী। ও সাদিকিন সাদেকাত, এবং সত্যকে সত্যায়নকারী পুরুষ এবং সত্যায়নকারী নারী। ও সাবিরিন ও সাবিরাত, এবং অবিচল অবস্থানে এবং অবিচল অবস্থানে অবস্থানকারী নারী। ওয়াল খাশিন ওয়াল খাশিয়াত, এবং ভয় পাওয়া পুরুষ এবং ভয় পাওয়া নারী আল্লাহকে। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, এবং ব্যয়কারী দানকারী, হ্যাঁ কিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দানকারী নারী। ও সাইমিন ও সাইমাত, এখানে রোজা পালনকারী নয়, এখানে হবে কৃচ্ছতা সাধনকারী। তো কৃচ্ছতার কথা আজকে একজনে জিজ্ঞেস করেছিল, কৃচ্ছতা মানে হলো আপনি কৃচ্ছতা অর্থাৎ অতিরিক্ততা না করা, প্রয়োজন যা সেটা ভোগের অধিকার আপনার 100% আল্লাহ দিয়েছেন। সেখানে কার্পণ্য করলে ওইটা বরং অভিশাপের কারণ হয়। কিন্তু কৃচ্ছতা হলো যে একেবারে ল্যাভিশলি যেটা আমরা করি, যেটা করে, যেমন এই রোজার দিনে দিনে ঘরে ঘরে খাদ্যের যে অপচয়, সুবহানাল্লাহ, আল্লাহ রক্ষা করুক। খাদ্যের যে অপচয়, এমন হেন ব্যক্তি নাই যার ঘরে খাদ্যের ওই যখন ক্ষুধা থাকে তখন তো মনে হয় দুনিয়াটা খেয়ে ফেলবো। তাহলে এইটাই হলো সাইমিন ও সাইমাত, মানে কৃচ্ছতা সাধনকারী পুরুষ এবং নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং তাদের নিজ নিজ চরিত্রের সংরক্ষণকারী পুরুষ এবং নারী। ও যাকিরিন আল্লাহ কাসিরান, এবং অনেক বেশি করে স্মরণকারী আল্লাহকে, এবং সেই স্মরণকারী নারী। আদাল্লাহু লাহুম মাগফিরাতুন, আল্লাহ আয়োজন করে রেখেছেন তাদের জন্য ক্ষমা। ও আজরান আযীমা, এবং অনেক বড় পুরস্কার। তাহলে এখন আমি যদি এই প্রশ্নের সামনে দাঁড়াই
যে আচ্ছা আমাকে তো একটা সুযোগ দেওয়া হচ্ছে নিজেকে বদলাবার, নিজেকে করে নেবার, নিজেকে গুছিয়ে নেবার। এখন যদি আমাদেরকে সকলকে মানে বদলে দেওয়া হয়, নতুন লোক আনা হয় আবার পরীক্ষার জন্য, এই তো সিস্টেম। মানে এই প্রজন্ম দেখা হয়ে গেছে, করোনা ভাই সাহেব এসে ঘুরে গেছেন, রিপোর্ট আল্লাহর কাছে দিয়ে দিয়েছেন, রিপোর্ট সাবমিট করে না, ওটা আল্লাহর কাছে নাই, কেউ নাই, নান ইজ দেয়ার টু বিলিভ ইউ। তোমাকে বিশ্বাস করার মতো কোনো মানুষ জগতে দেখে আসেনি। হ্যাঁ কি বলো? না এখন তো না, এইটা এইটা এটা 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 শোনে, বুলডোজার চলবে না, বুলডোজার চলবে না। কারণ বুলডোজার চলার ব্যাপারটা, হ্যাঁ সুন্দর একটা প্রসঙ্গ, মানে হাসি ঠাট্টার মধ্যে উঠে এসেছে। বুলডোজার চলার দিনগুলো শেষ হয়ে গেছে ওই মানে প্রি এব্রাহিমিক এইজে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগে এই কাহিনী ছিল। কিতাব এসেছে, রসুল বলেছেন, মানুষকে দেখিয়েছেন, বাস্তবায়িত করেছেন, মানুষ বিশ্বাস করেনি, যে কজন করেছে তাকে রক্ষা করেছেন, বাকি সব মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই সিস্টেম ছিল তখন। আর এখন সিস্টেম কি? এখন বিশ্বাস করছো না, থাকো, অপেক্ষা করো না, কারণ তিনখানা কিতাব একই সময় উপস্থিত। মূল লক্ষ্যটা বোঝো, তিনখানা কিতাব একই সময় উপস্থিত, তিনখানা কিতাবের দাবিদার, প্রতিষ্ঠিত দাবিদার একই সঙ্গে উপস্থিত। এককে দিয়ে অন্যকে ছেঁচবেন, দুজনে মিলে একজনকে ছেঁচবে, তারপর আবার ওই আরেকজন তখন থাকবে দুজন, সেই দুজন পরস্পরকে ছেঁচবে, পরস্পরে মারামারি করবে। এই অবস্থার জন্য রেখে দেওয়া হয়েছে। কথা বুঝছে? এবং শেষ পর্যন্ত সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হক। এটাই একদম কোরআনের দৃশ্যমান একেবারে। মানে বিশুদ্ধ কিতাব এখানে আছে। তওরাত আল্লাহরা যদি চাও এখান থেকে নিজেদের কিতাব শুদ্ধ করে নাও, ইঞ্জিল আল্লাহরা যদি চাও এখান থেকে শুদ্ধ করে নাও, তোমরা কিতাবের উপরে দাঁড়িয়ে যাও, প্রতিযোগিতা করো, 3 কিতাব এখানে আছে। করছো না, ভালো কথা, অপেক্ষা করো, আমি আসতেছি। না হ্যাঁ, না নিয়ন্ত্রিত মানে ওই যে দেখা যাচ্ছে না, চলছে চলছে। তো ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিয়াসির বিআজিজ। এটা আল্লাহর কাছে খুব কঠিন কিছু নয়। ওয়ালা তাজিরু উজরাতুন ওয়িজরা উখরা। তাহলে বহন করবে না কোনো বোঝা বহনকারী বোঝা অন্য কারো, বহন করবে না মানে বোঝা বহনকারী কোনো বোঝা অন্যের। ওয়াইন তাদৌ মুসকালাতুন ইলা হিমলিহা। যদি পুত্রকে ডাক দেই, বাবা আমার বোঝা থেকে এক মুষ্টি শাক নাও তুমি, আমার জন্য বড় দুঃসহ এই বোঝা, একটুখানি মুসকালা এক মুষ্টি নাও, লা ইউহমালু মিনহু, নেবে না কেউ তার থেকে। মানে দুনিয়ার সম্পর্কের নির্ণয়টা করে নাও, পৃথিবীর সম্পর্কের মানেটা কি আসলে। যার জন্য তুমি সব করবা, সারা জীবন সে তোমার শত্রুতা করবে। এক অবাক কাণ্ড এই পৃথিবীর। আপনি পৃথিবীতে আপনার সন্তানদের জন্য যার জন্য সবচেয়ে বেশি করবেন, সে সবচেয়ে ক্ষতি করবে। হলো সবচেয়ে ক্ষতি করবে। তো ওলা তাজিরু উজরা উখরা ওয়াইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইয়ান ওয়ালাউ কানা যা কুরবা। যদি একেবারে কাছের আত্মীয় হয়ে থাকে, পুত্র হয়ে থাকে, বা পুত্রের কাছে পিতা হয়ে থাকে, মা হয়ে থাকে, মায়ের কাছে সন্তান হয়ে থাকে। ইন্নামা তুনজিরু আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তুমি কেবল সাবধান করতে পারো তাকে যে না দেখে তার প্রতিপালককে ভয় পায়। তো এই যে আমরা আমাদের প্রতিপালকের কথা শুধু জানি, এই জানার উপরে কি ভয় পেতে পারার যে ব্যাপারটা, ভয় পেতে পারার যে বিষয়টা, দেখো পুলিশ ভয় পাই, ভূত ভয় পাই,
বিশৃঙ্খলা ভয় পাই, সন্ত্রাসী ভয় পাই, মাস্তান ভয় পাই কি না, গুলি ভয় পাই, মানে যত আমাদের জীবনটা তো ভয়ের মধ্যে দিয়েই কাটছে। চাকরি আছে কি নেই, চাকরি চলে যাওয়ার ভয় পাই, অভাবের ভয় পাই, দুর্ভিক্ষের ভয় পাই। তো ভয় তো পাই, কিন্তু একটা জিনিসের ভয় পাই না, আল্লাহকে ভয় পাই না। একটু অবাক লাগে না ব্যাপারটা? হ্যাঁ, এবং কি সুন্দর এই ভয়, এই আতঙ্ক। তো কথা বলছেন, কোনো একটা ব্যাপার, কোনো একটা ভাই ওখানে জানি কি হয়েছে, বুক ঢিপ 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 করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সে তো বলছি। হ্যাঁ, না না, কিন্তু বলছি যে এই যে ব্যাপারটা, মানে তাহলে এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা কি, যেইটা যে আল্লাহকে কেন ভয় পেতে পারি না? তাহলে আল্লাহকে ভয় পেতে পারার যে আমার মূল ক্রিয়েশন, সেটাকে তো রেখে দেওয়া হয়েছে। আমাকে নতুন করে এক জন্মের মধ্যে পাঠানো হয়েছে, যেখানে এটাকেই অরিজিন মনে হয়। আমি যে এখানে পিতামাতার, তাই না, যেইভাবে মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন তুরাবিন সুম্মা মিন, তাই না, নুতফাতিন, এইমাত্র পড়লাম না আমরা। তো এই যে জন্ম প্রক্রিয়া, এই জন্ম প্রক্রিয়ার মধ্যে থেকেই ওই ভয়টা নাই। ভয় পেতে পারা, আল্লাহকে ভয় পেতে পারা, এটা একটা ক্যাপাসিটি এবং অ্যাবিলিটি যেটা আমাদের ছিল, যেটা যখনই জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, তখন বলেছি ভালা। তাহলে আমার যে ফ্রেশ কপি, আমার যে মূল কপি, সেখানে এটা ছিল, সেইটা রেখে দেওয়া হয়েছে। নতুন সৃষ্টির ক্ষেত্রে ওই জিনিসটা আর নাই। নতুন সৃষ্টি করা হয়েছে, সেখানে সব ভয় পাবে, শুধু আল্লাহকে ভয় পাবে না। করে নিতে হবে। হ্যাঁ, এই যেইটুকু আমরা বুঝি না, ওয়ালাকিন আকসার নাসে লা ইয়ালামুন, তাকওয়া আসলে কি জিনিস? তুমি বলো, আমি যেতগুলো নাম নিলাম, ভয় পাও না এগুলোকে? বলো, ভয় তো পাও। তার মানে ভয় তো পেতে পারি আমরা, ভয় পাওয়ার কোয়ালিটি আমাদের আছে, যোগ্যতা আমাদের আছে। আল্লাহকে কেন ভয় পাই না? হ্যাঁ, বুঝছো, ওই যে ইফাত বলতেছে ডাইরেক্ট অ্যাকশন নাই, মানে কথায় কথা যে চট থপ্পড় মারেন না আল্লাহ। তাহলে এখানে কি হলো? ওয়ামা, আচ্ছা এখানে আসেন, ইন্নামা তুনজিরু আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তুমি কেবল সাবধান করতে পারো তাকে যারা ভয় পায় তাদের প্রতিপালককে না দেখে, ওয়া আকামু আস-সালাত, তাই তারা অনুশীলন করে তার ওয়াহির সংযোগ। ওয়ামান তাজাক্কা, আর যে দেখো ওই যে as-সালাতকে কীভাবে ভেঙে বলছেন, কি ওয়াজ জাকাত, জাকাতকে কীভাবে ভেঙে দিলেন, ওয়া আকামু আস-সালাত, তাই তারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ। ওয়ামান তাজাক্কা, এবার একদম ক্লিয়ার হয়ে গেল, আর যেই নিজেকে এইভাবে পরিশুদ্ধির চেষ্টা করবে, ফাইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসিহি, তাহলে সে এই যে ইয়াতাজাক্কা, জাক্কা ইয়াতাজাক্কা, আর সেই যে পরিশুদ্ধির চেষ্টাটা যে করছে, এই করছে না আর কোনো কারণে, করছে তার নিজের জন্য। এই যে ভয় পেতে না পারার ব্যাপারটা, তাহলে এটা একটা কর্মের অনুশীলনের উপরে আটকে আছে। ওহির অনুশীলন হবে, ভয় পেতে বাধ্য। কারণ যে কটা ভয়ের কথা আমি বলেছি, সেগুলো অবগতির সঙ্গে যুক্ত। একটা উটকা মাস্তান আমার এলাকায় যে কোনো ক্ষতি আমার করতে পারে, এটা গ্রাহ্য করার মতো হলো। পুলিশ অহেতুক আমার উপরে আক্রমণ করতে পারে, গ্রাহ্য করার মতো। এই যে ভয় যেগুলো আমরা পাই, সেগুলোর সাথে আমাদের জ্ঞানের সংযোগ আছে, আমাদের অভিজ্ঞতা বা এবং আমাদের বোধের সংযোগ আছে। কিন্তু আমাদের যে বোধ এখন এই দেহের মধ্যে আছে, তার সাথে আল্লাহকে ভয় পাওয়ার কোনো সংযোগ নাই। এই সংযোগই করে ওহী। আমরা যে সালাতকে আমরা বলেছি ওহির সংযোগ, এই ওয়াহির সাথে যুক্ত হলে, ওহির সংযোগ স্থাপন করা অনুশীলন করলেই তখন দেখা যায় যে ওই যে উপরিস্থ যে আমার মূল কপি, তার সাথে সংযুক্ত হয়ে যাই আমি। যেমন শেষকালে গেলে পাবো যে নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন,
আছে? আমরাই তো সৃষ্টি করেছিলাম তোমাদেরকে, তাহলে সেটাকে সত্যায়িত করনি কেন? 56-57 বলো। মাশাআল্লাহ। তাহলে এবার আসো, ওমান তাজাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি ওয়া ইলাল্লাহিল মাসির ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির। দেখো, সমান একই রকম হয় না অন্ধ এবং দৃষ্টিমান, ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আর না ঘুটঘুটে অন্ধকার এবং আলো, ওয়ালা যিল্লুন ওয়ালা হারুর, আর না ছায়া আর না খরতাপ। ওমা ইয়াস্তাবি আল আহইয়াউ ওয়ালা ওয়ালা আল মাউতা, আর না সমান হয়, হ্যাঁ একই রকম হবে জীবিত আর না মৃত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। একদম এটাই নিশ্চিত যে আল্লাহ শুনতে দেন তাকে যে চায়। হলো, আল্লাহ যাহাকে চাহেন তাকে শোনান। কিভাবে আমাদের তর্জমা ছিল আগে, আর আমরা কি দেখছি? ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, ইউসমিউ, ইউস শুনতে দেবেন, মান তাকে, ইয়াশা যে চায়। ওয়ামা আনতা বিমুসমিইন, আর তুমি আদৌ নও যে তুমি শোনাবে, মান ফিল কুবুর, যারা আছে কবরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। ইন আনতা ইল্লা নাযিরুন, তুমি কে? একজন সাবধানকারী মাত্র। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান, আমরা পাঠিয়েছি তোমাকে সত্য নিয়েই, কিন্তু সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়াইন মিন উম্মাতিন, এবং নেই এমন কোনো জনগোষ্ঠী, ইল্লা খালা ফিহা নাযীরুন, যার ভিতরে একজন সাবধানকারী ছিল না। তার মানে জনগণের মধ্যে এমন কথাটা বুঝছো? মানে এরা যেন কেউ ভুল না বোঝেন। এই আমাদের মতো যে সমস্ত নতুন নতুন পাঠক আমরা এখন দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা দাঁড় করাচ্ছেন, কতটুকু আমাদের দ্বারা নেবেন সেটা তার ব্যাপার, কিন্তু জানান দেওয়ার যে ব্যাপারটা, সেটা আমরা খুব সাধারণভাবে বুঝতে পারি যে আমাকে কে দাঁড় করিয়েছে। আমি তো নিজে তো এইভাবে, এটা তো অবাকই হয়ে যাই, আমি কি করে কোরআন পারি, আমি কেন বলি, আমার ভিতরে দিনরাত এরকম কোত্থেকেই চেতনা কে দিচ্ছে আমাকে? এখানে আমি খুব স্বেচ্ছায় কাজ করছি এরকম তো মনে হচ্ছে না। তাহলে রসুল উত্তর সময়, অর্থাৎ তারপর থেকে কিয়ামত পর্যন্ত রেসালাত তো এখন আল্লাহর হাতে। তো নবী রসুলদেরকে তিনি যেই ফর্মুলায় তৈরি করেছেন, সেই ফর্মুলা তার কাছে রেখেছেন। এখন যে এটা অনুশীলন করবে সেই এই পথ পেয়ে যাবে। সূরাতুল ফাতির আয়াত ২৭। আলাম তারা আন্না আল্লাহ আনজালা মিনাস সামাই মান। আচ্ছা, আল্লাহ দেখতে বলেছেন, আমরাও দেখি। তুমি কি দেখেছো, বা তোমরা কি দেখেছো আল্লাহ অবতীর্ণ করেন আকাশ থেকে পানি? ফাআখরাজনা বিহি সামারাতিন, এবং আমরা বের করি তা দিয়ে কত ফসল, মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন বিচিত্রতার রং, ওয়ামিনাল জিবালে, এবং একইভাবে পর্বতমালার মধ্যে, পাহাড় পর্বতগুলোর মধ্যে, জুদাদুন হলো যেগুলোর বর্ণ বিভিন্ন, তাই না? বি বাইদুন, বি জুদাদুন বিদুন, সাদাটে, একেবারে ধবধবে সাদা না। ওয়া হুমুরুন, লাল, মুখতালিফুন আলওয়ানুহা, এবং সেখানেও বিভিন্ন তার রঙগুলো। ওয়া গারাবিবু সুদ, এই যে গারাবিবু সুদ যে করা হয়েছে, এই গারাবিবু সুদ দেখো, কাউয়ার মতো কালা, ইচ্ছা করেই বললাম, কথা বুঝছো? গারাবিবু সুদ, কাকের মতো কালো। বোঝা গেল কথাটা? তো এই কাকের মতো কালো পাহাড়গুলোই মক্কার। হ্যাঁ হ্যাঁ, নিকশ কালো না, কাক নিকশ কাক, ছামাট মানে ছাই রঙের, কথা বুঝছো? তো এই ছাই রঙের কালচে কালারই হলো মক্কার পর্বতমালা। তো এই জন্য আগেই বলে নিয়েছেন বিভিন্ন রং আছে, লালচে আছে, সাদাটে আছে, অমুক আছে, তমুক আছে, আবার আছে গারাবিবু সুদ, যেই কালো কাকের মতো, এবং সেটাই মক্কার।
ওয়ামিনান নাস ও দাওয়াবে আছে মানুষের মধ্যে এবং প্রাণীদের মধ্যে, ওয়াল আনাম আছে চতুষ্পদের মধ্যে, মুখতালিফুন আলওয়ানহু বিভিন্ন রং মানে রং তাদের, কাযালিকা এভাবেই সেই একইভাবে যেভাবে পাহাড়ের যেভাবে তোমাদের ইন্নামা ইয়াকশা আল্লাহ কার্যত ভয় করে আল্লাহকে মিন ইবাদিহি আল উলামা তার বান্দাদের মধ্যে থেকে যারা অবগত যারা জানে। এই কথাটুকু ডক্টর শমশের আলী খান এই 2 বছর আগে বা 3 বছর আগে বোধহয় এক রোজায় ইফতারির এই পার্টিতে টেলিভিশনে আর কি তো বলেছিলেন যে এখানে যে ওলামা বলা হয়েছে তখন কথা মুখেতে কেড়ে নিয়ে এই ফাউন্ডেশনের ইসলামী ফাউন্ডেশনের যে চেয়ারম্যান যেটা মরেছে এটা মরেছে না সেদিন যে কদিন আগে যেটা মরছে এটা জালিয়াত যেটা চুরি কেসে ধরা পড়ছে এমন কুৎসিতভাবে ওনাকে অপমান করতে কল্পনা করা যায় না। ব্রাহ্মণবাড়ি ওর বাড়ি, হ্যাঁ বোধ হয়। আরে না এই যে এর আগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিল হ্যাংলা পাতলা, হ্যাঁ 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 কি যেন নাম, এমনভাবে মানে আপনি কি জানেন আলেম কারে বলে। তো ইন্নামা ইয়াকশা আল্লাহ মানে এখনই এটা দেখো ভূ প্রকৃতি সম্পর্কে যারা জানে, তাই না, এখন যারা মানে এই সমস্ত যে কথাগুলো যে যাকে বলে যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন তা থেকে যে ফল ফসল করেন বিচিত্র তার রং, এটা কি জিওলজি। তারপর এটা কি জিবালে, তাই না, হুমরুন মুখতালিফুন পাহাড়ের যে বিভিন্ন রং কেন কি জন্য, কোনটা চুনাপাথর কোনটা কি বিভিন্ন, কোনটা স্যান্ডস্টোন লাইমস্টোন বিভিন্ন ধরনের আছে তোমার পর্বতের মধ্যে। তো সেগুলো কারা জানে? জিওলজিস্ট। তো বায়োলজিস্ট এবং জিওলজিস্ট এরা জানে। তারপরে আসো মুখতালিফান, আচ্ছা আচ্ছা ওয়ামিনান নাস ওয়া দাওয়াব ওয়াল আনাম এবং চতুষ্পদের মধ্যে। তো মুখতালিফান আলওয়ানু কাযালিকা এভাবেই ইন্নামা ইয়াকশা আল্লাহ মিন ইবাদিহি আল উলামা। এই ওলামা কারা? এ তো বহু বচনে, আল আলেম না, আলিমুন না, আল উলামা। তাহলে প্রকৃতি জ্ঞানে জ্ঞানী যারা, প্রাকৃতিক জ্ঞানে জ্ঞানী যারা, প্রাকৃতিক জ্ঞানে জ্ঞানী যারা তারা জানে ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান অত্যন্ত ক্ষমাপরায়ণ। তো এখন এই ইন্নামা ইয়াকশা আল্লাহ ভয় পায় কেবল আল্লাহকে তারাই মিন ইবাদিহি তার বান্দাদের মধ্যে থেকে যারা প্রাকৃতিক জ্ঞানে জ্ঞানী এবং সত্যিকার অর্থেই এই সমস্ত মানে প্রকৃতি সম্পর্কে যদি কারো একটু স্পষ্ট ধারণা থাকে তা আলটিমেটলি সে যে কোনোভাবেই সারেন্ডার করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর সৃষ্টি, মানতে সে বাধ্য না। আলেম ওলামারা তো ব্রিটিশ সার্টিফিকেটে আলেম ওলামা, টাইটেল পাস করেছি, দাওরা হাদিস পাস করেছি ইত্যাদি ইত্যাদি। তারা তো এরা আলেম হয় কি করে? এরা তো স্বগঠিত আলেম, কিছু না জেনে আলেম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত, নিঃসন্দেহে যারা, দেখো আলেম কারা সংজ্ঞা হচ্ছে কিন্তু, নিঃসন্দেহে যারা অধ্যয়ন করে কিতাব আল্লাহর কিতাব, ওয়া আকামু আস-সালাত শুধু অধ্যয়ন করলেই হবে না এবং স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুম এবং ব্যয় করে তা থেকে যা জীবিকা হিসেবে দিয়েছি তাদেরকে, সিররান ওয়া আলানিয়াতান গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান তারা আশা করে এমন এক বাণিজ্যের এমন এক ব্যবসার, লান তাবুর যার লস হওয়ার কোনো ভয় নেই। বুঝেছ? পয়সা এখানে খাটাবা, কোনো লস নেই। লে ইউয়াফিয়াহুম উজুরাহুম যেন তিনি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে পারেন তাদের যা পাওনা, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি এবং বাড়িয়ে দিতে পারেন তাদেরকে তার অনুগ্রহ থেকে। ইন্নাহু গফুরুন শাকুর, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি কি শাকুর, খেয়াল করবা, তিনি মূল্যায়নকারী। শাকুর তিনি মূল্যায়নকারী,
শাকুর যখন বান্দা হয় তখন হয় কৃতজ্ঞ, শাকুর যখন আল্লাহ হন তখন হয় মূল্যায়নকারী। ওয়ামিন আয়াতিহি আল জাওয়ার ফিল বাহরে কাল আলাম, এবং তাঁর নিদর্শনগুলো এবং তাঁর প্রমাণ চিহ্নগুলোর মধ্যে সেই সমস্ত ভাসমান বড় বড় জাহাজ সাগরে কাল আলাম, একদম পর্বতের মতো বা পাহাড়ের মতো উচ্চ। আগে যেমন 100-100 পাল ছিল এক একটা জাহাজে, 100 খণ্ড পাল বা 50 খণ্ড পাল। আগে দেখি না আমরা ছবিতে যে পাল তোলা জাহাজ, ঠিক তেমনি এখনকারও বিশাল বিশাল জাহাজ। তো জাহাজে দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে একেবারে। তো এটাও তার মানে নিদর্শনের মধ্যে, তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে। ইনিয়াশা, এখন এখানে এটাকে উদ্দেশ্য করে যা বললেন তার কি বলছেন, যদি তিনি ইচ্ছে করেন ইউসকিরের রিহ, তাহলে সেই পালতোলা জাহাজের যুগের কথা বলা হচ্ছে, তিনি থামিয়ে দিতে পারেন বাতাসকে। রিহা ফা ইয়াজলালনা রাওয়াকিদা আলা যাহরিহি, তাহলে ঠায় দাঁড়িয়ে যাবে সেই নৌযান বা সেই পাহাড়ের মতো সেই নৌযান, হ্যাঁ, সেই পানির উপরেই, পানির অর্থাৎ সাগর পৃষ্ঠে ঠায় দাঁড়িয়ে থাকবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, অর্থাৎ চলমান যা কিছু দেখতে পাচ্ছ, এখানে যদি তুমি ব্যক্তি, তুমি চলমান থাকো তোমার চলা নিয়ে, তাহলে তুমিও ওই ব্যাপারটা দেখতে পাবে যে তিনি তোমাকে চলতে দেন বলে তুমি চলো। যেমন সাগর বক্ষে সেই যে চলমান জাহাজ পাহাড়ের মতো, যদি তিনি বাতাসকে থামিয়ে দেন, তার মানে কারণ থামিয়ে দেন, তাহলে কি হবে, ওটা দাঁড়িয়ে যাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমি আগে কথাটা বলে ফেলেছি, পরে বলা উচিত ছিল। এর মধ্যে রয়েছে সেই প্রমাণ চিহ্নগুলো এমন প্রত্যেকের জন্য যে সাব্বার, যে শাকুর, অর্থাৎ যে অবিচল তার অবস্থানে এবং যে আল্লাহর কৃতজ্ঞ। তাহলে এই দুটো ব্যাপার একটু দেখি আর কি, যে আমি আমার ক্ষেত্রে আমি কি আল্লাহর যে এখানে শরিয়ত আমরা দেখেছি, আল্লাহর শরিয়ত পালনে, আল্লাহর মানহাজ, যারা সূরা মায়েদা থেকে আমরা বলেছি, আল্লাহর নিয়মে, আল্লাহর দিন, আল্লাহর দেওয়া এই কোরআন অনুযায়ী আমার জীবন অনুশীলনীকে আমি করছি, এবং করি কি আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি বা তার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি, যেখানে এই কিতাবের সূচনাই করা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক। কৃতজ্ঞতার যত প্রকাশ, আও ইউবিকুহুন্না বিমা কাসাবু, তাই না? তাহলে কি হলো, অথবা তিনি ধ্বংস করে দিতে পারেন তার বিনিময়ে যা তারা উপার্জন করেছে। ওয়া ইয়াফু আন কাসির, আবার এই কথাটা বলা হলো যেমন আয়াত 30-এ বলা হয়েছিল ওয়া ইয়াফু আন কাসির, অসংখ্য জিনিস তিনি মাফ করে দেওয়ার পরেও, উপেক্ষা করার পরেও যা তারা উপার্জন করেছে সেই কারণে তিনি তাদেরকে ধ্বংসও করে দিতে পারেন। ওয়া ইয়ালামু আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, এবং জানতে পারবে তারা যারা ঝগড়া করে, যারা বিতর্ক করে, ফি আয়াতিনা, আমাদের আয়াত নিয়ে, আমাদের বাণী ও বার্তা নিয়ে, মা লাহুম মিন মাহিস, নেই তাদের কোনো আশ্রয়। ফামা উতীতুম মিন শাইইন, অতএব যা কিছুই দেওয়া হয়েছে তোমাদেরকে, যে কোনো কিছু, মিন শাই ফামাতাউল হায়াতিদ দুনিয়া, আর কিছুই নয়, সেটা সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনের। ওয়ামা ইনদাল্লাহ, আর যা কিছু আল্লাহর কাছে, খায়রুন, সেটাই সম্পদ, ওয়া আবকা, এবং সেটাই স্থায়ী, লিল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের প্রতিপালকের উপরেই তারা ভরসা করে বা নির্ভর করে থাকে। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, এবং তারা যারা বর্জন করে চলে, কাবাইরাল ইসম, হ্যাঁ, যত বড় বড় পাপ, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীলতা, ওয়াইদা মা গাদাইবু হুম ইয়াগফিরুন, এবং যখনই তারা কোনো কারো উপরে প্রচণ্ড ক্রোধ হয় ক্ষমা করে দেয়।
ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, এবার আসলো। তার মানে যেই আদেশটি বা যেই কথাটি বলা হলো 37-এ, সঙ্গে সঙ্গে পুরস্কারটা দেওয়া হলো যারা সাড়া দেয় তাদের প্রতিপালকের। ও আকামুস সালাত, এখানে এসেছে আকামুস সালাত, নামাজ কায়েম করা না কি বাস্তবতা এখান থেকে আবার দেখে নিন। শতবার এই কোরআনে দেখা যাবে এটা, যে ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, যারা সাড়া দেয়, জবাব দেয় সবসময়, ইস্তাজাবু সবসময় সাড়া দিতে থাকে যারা তাদের প্রতিপালকের, ও আকামুস সালাত অর্থাৎ তারা স্থাপন অনুশীলন করে তার ওহীর সংযোগ, অর্থাৎ ওহীর মাধ্যমে আল্লাহ যা কিছু বলেছেন তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা। অথবা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস করে গায়েবে, আমরা যেটা বলি অদৃশ্যে, অর্থাৎ যা চোখে দেখে না। ওয়া ইউকিমুনাস সালাত, এবং সংযোগ স্থাপনের অনুশীলন করে সেই অদৃশ্যের সঙ্গে। তো অদৃশ্য থেকে আসা এই ওহী, তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা যারা করে, আকামু আস-সালাত। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং যা কিছুই তারা করে নিজেদের মধ্যে পরামর্শ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই তারা ব্যয় করে যা তাদেরকে আমরা জীবিকা হিসেবে দিয়েছি। ওয়াল্লাযীনা ইযা মা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ান্তাসিরুন, এবং তারা যারা যদি কখনো তাদের উপরে আপতিত হয়, কোনো বাড়াবাড়ি হয় তাদের উপরে, কোনো বাড়াবাড়ির শিকার হয় তারা, তখন তারা প্রতিশোধ নেয়। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, এবং বিনিময় বা প্রাপ্তি বা পুরস্কার বা শাস্তি যে কোনো মন্দের যে মন্দ সেই পরিমাণ। ফামান আফা ওয়া আসলাহা, এবং সে দায় তুলে নিল, ওয়া আসলাহা, এবং সংশোধন করলো, ফা আজরুহু আলাল্লাহ। তাহলে এখানে কিন্তু সেই ক্রোধের প্রতিশোধের প্রশ্ন। তাহলে তার জন্য রয়েছে আল্লাহর কাছে একটা বিনিময়, ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিঃসন্দেহে তিনি আদৌ পছন্দ করেন না, ভালোবাসেন না যারা সর্বনাশ করে নিজেদের। ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি, একই প্রসঙ্গ রয়ে গেল কিন্তু। এবং তারা যারা প্রতিশোধ নেয় অত্যাচারিত বা নির্যাতিত হলে, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাহলে তাদের প্রতি তিরস্কার করা যেতে পারে না, তাদেরকে বলার মতো কিছুই নেই, কোনো পথ থাকে না। ইন্নামা আস-সাবিলু, হ্যাঁ পথ আছে বা কথা আছে, আলা আল্লাযীনা ইয়াযলিমুনান নাস, এবং যারা অন্যায় করে, মানে মানুষের উপর অত্যাচার করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং বাড়াবাড়ি করে বা সীমালঙ্ঘন করে এই পৃথিবীতে কোনো অধিকার ছাড়া বা অন্যায়ভাবে, উলাইকা লাহুম আযাবুন আলীম, এইরকম যারা, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালামান সাবারা, আর যারা অবিচল থাকলো তাদের অবস্থায়, ওয়া গাফারা, এবং যারা ক্ষমা করে দিল, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, মানে অত্যাচারিত হওয়ার পরেও, নির্যাতিত হওয়ার পরেও যারা ক্ষমা করে দিল, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন একেবারে রিসালাতের দায়িত্ব বহনকারী বড় বড় রসুলদের বেলায় যে শব্দ আল্লাহ ব্যবহার করেন, উলাইকা লাহুম, আচ্ছা এটা কি ফাউলাইকা মা আলাইহিম মিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ উলাইকা লাহুম ওয়ালামান সাবারা ওয়া গাফারা, এবং যারা অবিচল থাকলো তারপরেও এবং ক্ষমা করে দিল, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিঃসন্দেহে সেটা একটা দৃঢ় সংকল্পের একটা ব্যাপার, যে আল্লাহর জন্য যা কিছু সইবার আমি সইব। ওয়ামান ইউদ্দিলিল্লাহ, এবং যাদেরকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ, ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বাদিহি, তাহলে নেই তার জন্য কোনো অভিভাবক আর তারপরে। ওয়া তারা আয-যালিমিন, এবং দেখবে যারা সর্বনাশ করেছে নিজেদের, লাম্মা রা আবুল আযাব, যখন তারা দেখবে শাস্তি, ইয়াকুলুন, বলবে, হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, আবার ফিরে যাওয়ার পৃথিবীতে কোনো পথ আছে কি? ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা, এবং দেখবে তাদেরকে যখন উপস্থিত করা হবে তার সামনে, খাশিঈন মিনাজ যুল্লি, তাই না, একদম লাঞ্ছিত হওয়ার মানে ভয়, মানে অবনমিত হয়ে থাকবে, মাথা নত করে থাকবে,
ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, তখন জাহান্নামের দিকে আর চোখে তারা তাকাবে। তার মানে ওইখানে তাদের এখন যেতে হবে। ওয়াকাল আল্লাযীনা আমানু, তখন বলবে যারা বিশ্বাস এনেছিল, ইন্নাল খাসিরিনা, নিঃসন্দেহে সর্বনাশ করেছে যারা, সর্বহারা তারা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা সর্বনাশ করেছে নিজেদের, অথবা যারা ক্ষতি করেছে তাদের নিজেদের, ওয়া আহলিহিম, এবং তাদের পরিবারের, ইয়াউমাল কিয়ামা, মানে আবার সকলের দাঁড়াবার দিনে বা কেয়ামতের দিনে। মানে যারা নিজেকে এবং পরিবারকে তুলে আনতে পারলো না, কেয়ামতের দিনের যোগ্য করতে পারলো না, এই পৃথিবীতে মানব জন্ম বা মানব অস্তিত্বের সবচাইতে সর্বনাশকারী বা সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষ তারা। আলা ইন্নায-যালিমিনা ফি আযাবিন মুকিম, জেনে রাখো যারা এইভাবে সর্বনাশ করেছে নিজেদের, তারা থাকবে স্থায়ী শাস্তির মধ্যে। ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া, এবং হবে না তাদের জন্য কোনো অভিভাবক, ইয়ানসুরুনাহুম, সাহায্য করবে তাদেরকে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়ামান ইউদ্দিলিল্লাহ ফামা লাহু মিন সাবিল, এবং যাকে আল্লাহ ভ্রষ্ট করেন তার জন্য নেই কোনো পথ। ইস্তাজিবু লিরাব্বিকুম, সরাসরি বলা হচ্ছে জবাব দাও তোমরা, সাড়া দাও তোমাদের প্রতিপালকের, মিন কাবলি, তার আগে, আন ইয়াতিয়া ইয়াউমুন, যে এসে যাবে এমন একদিন, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যে আল্লাহ থেকেই এটার ফেরাবার কোনো ব্যবস্থা নাই। কারণ যেহেতু আল্লাহ নির্ধারণই কখনো ফেরান না, যেটা আল্লাহ যা বলে দিয়েছেন সেটা সেভাবে সেই রকমই হবে। তা কেয়ামত যখন হবে তার আগেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। ইস্তাজিবু লিরাব্বিকুম মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইদিন, হবে না তোমাদের কোনো আশ্রয় সেই দিন, ওমা লাকুম মিন নাকির, আর কোনো তার জন্য কোনো চেষ্টাকারীও, পরিবর্তনেরও চেষ্টাকারী কেউ হবে না। ফাইনা আরাদু, এরপরেও যদি মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজান, তাহলে আমরা পাঠাইনি তোমাকে তাদের পাহারাদার বানিয়ে, রক্ষক বানিয়ে। ইন্না আলাইকা ইল্লাল বালাগ, নেই তোমার উপরে আর কোনো দায়িত্ব, শুধু পৌঁছে দেওয়া। ওয়া ইন্না ইদা আযাকনা আল ইনসান মিন্না রাহমাতান, কারণ আমরা যখন আস্বাদন করাই মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো করুণা, ফারেহা বিহা, খুব লাফালাফি করে তা নিয়ে, খুব উৎফুল্ল হয় তা নিয়ে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যদি আমরা চেপে ধরি তাদেরকে কোনো মন্দ, এবং আক্রান্ত হয় তারা কোনো মন্দের, বিমা কাদ্দামাত আইদিহিম, যা তাদের নিজেদের কর্ম দিয়ে তারা আগাম পাঠিয়েছে, অর্থাৎ অপকর্মের কারণেই আমার উপরে সেটা বিপদ হয়ে আসে। কে জানে আমরা এটা। ফাইনাল ইনসানা কাফুর, মানুষ কতটা অকৃতজ্ঞ, নিঃসন্দেহে মানুষ চরম অকৃতজ্ঞ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কর্তৃত্ব ওই আকাশমণ্ডলীয় পৃথিবীর সবই আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, সৃষ্টি করেন তিনি যা তিনি ইচ্ছে করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর, দান করেন তিনি সন্তান হিসেবে তার জন্য যার জন্য তিনি চান মেয়ে, ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ আয-যুকুর, এবং তিনি দান করেন তার জন্য যার জন্য তিনি চান পুরুষ সন্তান। আও ইউজাউযিজুহুম যুকরানান ওয়া ইনাসান, অথবা মিলিয়ে দেন তিনি, ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান, এবং তিনি করে দেন যাকে ইচ্ছে করেন আকিম, সম্পূর্ণ বন্ধা। ইন্নাহু আলিমুন কাদির, নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞাতা, তিনি জানেন সব কিছু। এ অবস্থায় তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। ওয়ামা কানা লিবাশারিন, সুবহানাল্লাহ বিহামদিহি, সেই আয়াতের সামনে আমরা, এবং এমন অবস্থান নয় কোনো মানুষের, আন ইউকাল্লিমাহুল্লাহ, যে আল্লাহ কথা বলবেন তার সাথে। তার মানুষের অবস্থানটা একটু দেখে নেই, যে সরাসরি কোনো মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন, এই অবস্থানই মানুষের নয়, বাশারের নয়। এই ব্যাপারটা দেখে নিতে হবে। কিন্তু আমরা 38-এ দেখে এসেছি
যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। তাহলে ইনসান আমরা প্রথমে ছিলাম, আর এই পৃথিবীতে আদম সন্তান হয়ে আমরা বাশার রূপে এসেছি, পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতে। তাহলে যেহেতু আমাদের জন্মসূত্র অত্যন্ত পঙ্কিল ঘৃণিত বস্তু দিয়ে আমাদের তৈরি, আমাদের এখনকার সৃষ্টি, অতএব মানুষের যেহেতু আমাদের পিতামাতা, আমাদের পিতার অন্যায়ের কারণে, আমার পিতা যে ভুল করেছিলেন সেই ভুলের কারণে আমাদের এই পৃথিবীতে আগমন কারণ হিসেবে আল্লাহ দেখিয়েছেন। আল্লাহর পরীক্ষা করবেন এটা আল্লাহ এমনিই বলেছেন। তারপরে একটা কারণ হলো এমন যে আল্লাহ ছাড়াও অন্যের কথায় প্রভাবিত হয়েছেন আমাদের পিতা, তারপর সে যার কথায় প্রভাবিত হয়েছিল সেই তার অবস্থান থেকে তাকে বের করে নিয়ে এসেছে আমাদের পিতামাতাকে। তো আল্লাহ বলছেন এবার যাও, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সূরাতুল বাকারা। ওয়ামা কানা লি বাশারিন, এখন এই বাশার রূপে যে অবস্থানে আমরা আছি, এমন অবস্থান মানুষের নয়, এই বাশারের নয় যে কথা বলবেন আল্লাহ তার সাথে সরাসরি, ইল্লা ওয়াহিয়ান, তবে ওয়াহির মাধ্যমে। আও মিন, এই ওয়াহি, প্রথম ওয়াহি মানে মনে জাগিয়ে দেওয়া। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো পর্দার আড়ালের আবডাল থেকে, কোনো আড়ালের আবডাল থেকে, কোনো আড়ালের আবডাল থেকে, যেমন মূসার সাথে কথা বলেছেন গাছের আড়াল থেকে। আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি, অথবা তিনি পাঠিয়ে দেবেন কোনো ফেরেশতা বার্তাবাহক, রাসূলান বার্তা নিয়ে। যেমন আমরা সেই যে আমরা বলেছি সূরা হজের কথা বারবার আমরা এনেছি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। এখন অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তীকাল থেকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পিয়নের চাকরি দেবেন মানুষের মধ্যে থেকে, এবং যাকে তিনি মনোনীত করবেন সেই চাকরি দেওয়ার, তার কাছে তিনি ফেরেশতা পাঠাবেন, এবং সেই ফেরেশতারাও মনোনীত। এটা কোনো একজন ফেরেশতা নয়, ফেরেশতাদের মধ্যে থেকেও বাছাই করে তিনি পাঠান, মানুষের মধ্যে থেকেও বাছাই করে তিনি করবেন যে কে তার রিসালাতের কাজ করতে পারবে। এটা সূরা হজের কথা, এটা আমাদের বানানো কোনো কথা না। যার কৌতূহল হবে তিনি সূরা হজের শেষ রুকুটা ভালো করে পড়ে দেখবেন। তাহলে তিনটি পদ্ধতিতে মনে জাগিয়ে দেন, অথবা আড়ালের আবডাল থেকে, অথবা তিনি কোনো ফেরেশতা বার্তাবাহক পাঠান। ফায়ুহি, সে এসে ওহি করে যায় বিইজনিহি, তার ইচ্ছে মতো, তিনি যা করতে বলেন এইটুকু বলো তাকে। মা ইয়াশা, যা তিনি ইচ্ছে করেন। ইন্নাহু আলিয়্যুন হাকিম, এটা আমরা সূরা তাহায় আমরা কি দেখেছি যে ফাতাআলাল্লাহুল মালিকুল হক, যে উচ্চে ঊর্ধ্বে যেহেতু প্রকৃত মালিক, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তাহলে আলিয়্যুন, ইন্নাহু আলিয়্যুন হাকিম, তিনি উচ্চতর সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এইবার আসলো, এইভাবেই আমরা ওহী করব যদি বলি, তাহলে যারা আল্লাহর মনোনয়ন পাবেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ যাকে দিয়ে আল্লাহ তার কথা বলাবেন, এই রকম মানুষ মনোনীত যারা হবেন আল্লাহর আল্লাহর কাছে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এইভাবে পাঠাবো আমরা, ওহী করব আমরা তোমার প্রতি একটি রূহ আমাদের আদেশের, একটি চেতনা আমাদের আদেশের, অর্থাৎ একজন ফেরেশতা আমাদের আদেশের। সূরা নাহালে আমরা দেখেছি 2 নম্বর আয়াতে, মা কুনতা তাদরি মা আল কিতাব। এবার যদি রসুলকে বলি তাহলে কি ছিলে না তুমি এমন যে তুমি জানতে কি এই কিতাব, অর্থাৎ কিতাব কাকে বলে। ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে স্পষ্ট কথা আর কি হতে পারে? যেই মানুষটা কিতাব জানে না তার পক্ষে আদৌ সম্ভব নয় ঈমান কি সেটা বুঝতে পারা। কারণ এটার বাস্তবতা আমরা দেখি, বিস্ময়কর জিনিস আল্লাহ রেখে দিয়েছেন প্রমাণ। এতটুক 5 বছরের শিশু এই কোরআন মুখস্থ করতে পারে। কেন পারে? কেউ আমরা কাউকে জিজ্ঞেস করে দেখিনি কেন পারে, কিভাবে সম্ভব। এত বড় এক গ্রন্থ শিশু মুখস্থ। ওই যে কালকে না পরশুদিন পেপারে দেখলাম 7 মাসে একটি ছেলে কোরআন হেফজ করে ফেলেছে। 7 মাস।
এই আমাদের দেশে। এবং এটা ভাষাবিজ্ঞানও বলে দেয় যে 3 থেকে নিয়ে 7 বছরের মধ্যে যদি যা কিছু মানব শিশুকে যা কিছু তুমি শেখাবে, সে পৃথিবীর যে কোনো ভাষায় হোক না কেন, 2 বা 3টা ভাষা, সে ঠিক মাতৃভাষা যেরকম বোঝে সেইভাবে সে বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে আরেকটা দলিল দিচ্ছি, আমাদের দেশে লক্ষ শিশু পড়ছে ইংলিশ মিডিয়ামে। আর আমার অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে এই যে সেই সমস্ত শিশুদেরকে বাংলা কোনো কথা বোঝাতে গেলে ইংরেজি দিয়ে বোঝাতে হয়। এটা ভুক্তভোগী যারা, অভিজ্ঞ যারা, তারা ট্রাই করে দেখবেন। মানে এমনভাবে ভুলে গেছে তারা বাংলা ভাষাকে, যেহেতু চর্চা নাই, ইংলিশ পড়া, ইংরেজি পড়া, ইংলিশ মিডিয়ামে পড়া, তো এটা চর্চা করতে করতে ইংরেজি দিয়েই বুঝ হয়ে গেছে। এখন যদি এইটা আমাদেরকে কোরআনের ভাষা শৈশবের থেকে আমাদেরকে শেখানো হতো, এই কোরআনের ভাষাই যদি আমাদেরকে শেখানো হতো, যেখানে আমি মানে কথা প্রসঙ্গে বলি যে 137টা প্রতিষ্ঠিত ভাষা হিন্দুস্তানে বা ইন্ডিয়ায়, কিন্তু সকলের জন্য ভাষা, রাষ্ট্রীয় ভাষা হিন্দি। তাহলে মুসলিম জাতি বলতে সারা পৃথিবীতে যারাই আছে, তাদের যদি জাতীয় ভাষা হতো এই কোরআনের ভাষা, আরবি ভাষা নয়, জাতীয় ভাষা হতো এই কোরআনিক অ্যারাবিক, আর তাহলে যারা আমরা আঞ্চলিকভাবে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের ভাষার চর্চা করতাম, অন্য ভাষাভাষী যারা কিন্তু আমাদের জাতীয় ভাষা হিসেবে আমরা এটাকে শিখতাম। যেমন হিন্দুস্তানের মানুষ সকলে 137টা ভাষাভাষীর মানুষ অধিকাংশই হিন্দি জানে, আমরা ওই রকম জানতাম। তো জানলে কি হতো, আজকে এই কোরআন অনুযায়ী যদি জীবনকে আমরা প্রতিষ্ঠিত করতাম, তাহলে সেই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তাই না? সেই 110 সূরা আল ইমরানের, যে তোমরাই সেই শ্রেষ্ঠ জাতি মানুষের জন্য যাদেরকে বেছে বার করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের এই পরিচয় যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, মানুষকে সে অনুযায়ী তোমরা আদেশ করো, তাই না, এই কিতাব দিয়ে, এবং সেই অনুযায়ী আদেশ করো তোমরা, এই নিষেধকে নিষিদ্ধ করো এই কিতাব দিয়ে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান। তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরন, কিন্তু আমরা একে বানিয়েছি আলো। তার মানে জাআলনাহু অর্থাৎ এই কিতাবকে বানিয়েছি আলো। নাহদি বিহি মান নাশা, আমরা পরিচালিত করি এই কিতাব দিয়েই যাকে আমরা চাই, মিনে ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইন্নাকা লা তাহদি, এবং এখন তুমি এটা নিশ্চিত যে তুমি পরিচালনা করছো, ইলা সিরাতিম মুস্তাকিম, সেই দিকে যেই দিকে নিশ্চিত স্থির পথ, সিরাত আল্লাহ, আল্লাহর পথ। তো সিরাতুল মুস্তাকিম কি? সিরাত আল্লাহ। সিরাতুল মুস্তাকিম কি? সিরাত আল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, তোমরা জেনে রাখো প্রত্যেকটা জিনিস যা কিছু এই পৃথিবীতে ঘটে তার সব কিছুই তার দিকে ফিরে যায়। প্রতিদিন প্রতি মুহূর্তে ফিরে যাচ্ছে তোমার কর্মফল। সূরাত শূরা আয়াত 53 পর্যন্ত আমরা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুজাদালা। কদ সামিআ আল্লাহ, স্পষ্ট শুনেছেন আল্লাহ, কাউলা আল্লাতী তুজাদিলুকা, কথা সেই মহিলার যে তোমার সাথে ঝগড়া করছিল, ফি জাওজিহা, তার স্বামীর ব্যাপারে, ওয়া তাশতাকি ইলাল্লাহ, আর চিৎকার করে নালিশ জানাচ্ছিল আল্লাহর দিকে, আল্লাহর কাছে। আল্লাহু ইয়াসমাউ তাহাবিরাকুম, আল্লাহ তাআলা শুনছিলেন তোমাদের বাক্যালাপ বা তোমাদের কথাবার্তা। ইন্নাল্লাহা সামিউন বসির, নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন, তিনি সব দেখেন।
আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, যারা জিহার করে তোমাদের মধ্যে তাদের স্ত্রীদের সাথে, মা হুন্না উম্মাহাতিহিম, নয় তারা তাদের মা, ইন উম্মাহাতুহুম, নিশ্চয়ই মা তাদের, ইল্লা আর কেউ নয়, আল্লাহি ওয়ালাদনাহুম, সেই নারী যে তাদেরকে জন্ম দিয়েছে, ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারান, এটা নিশ্চিত যে তারা যা বলে অর্থাৎ সমাজ যা বলে সে বলাটা একটা মিথ্যা কথা। মুনকারান একটা মানে যাকে বলে যে মানে মিথ্যা কথা, মিনাল কাউল ওয়া জুরা, তাই না, একটা অতীব ঘৃণ্য এবং মিথ্যা কথা। ওয়া ইন্নাল্লাহা লা আফুউন গফুর, এবং নিঃসন্দেহে আল্লাহ মানে দায় তুলে নেন, অর্থাৎ দোষের দায় তুলে নেন এবং তিনি ক্ষমাপরায়ণ। তো জিহার শব্দটি এখানে একটু ভাঙিয়ে বলি যে আরব দেশে বা মক্কায় তখন, মদিনায় তখন, মক্কা মদিনায় তখন, আরব দেশে তখন কোনো কেউ যদি তার স্ত্রীকে তার মায়ের সাথে কোনো একটি কাজ বা কোনো একটি অঙ্গ তুলনা করত, তাহলে সেটা মানে তালাক হয়ে যেত। তা এখন সেটাকে কেউ বদ উদ্দেশ্যেও ব্যবহার করত, মানে তালাক মুখে না বলে বলতো তোর মানে তোমার পিঠটা আমার মায়ের মতো, বা তোমার মাথাটা আমার মায়ের মতো, তোমার চুলগুলো আমার মায়ের মতো, ইত্যাদি ইত্যাদি, এগুলো বললেই তালাক হয়ে যেত। তো আল্লাহ এখানে সম্পূর্ণ নাকচ করে দিচ্ছেন এই কুসংস্কারকে, যে মা তিনি যে তাকে জন্ম দিয়েছে। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, সেই লোকেরা যারা জিহার করে তাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে, সুম্মা ইয়াউদুন, তারপর তাকে ফিরিয়ে আনতে চায়। অর্থাৎ জিহার করা মানে তো তালাক হয়ে গেছে, এখন তাকে ফিরিয়ে আনতে চায়। লিমা ক্বালু, সে যা বলেছে, ফাতাহরিরু রাকাবাতিন, তাহলে মুক্ত করে দিতে হবে একটি গোলাম, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, যে আবার তাকে স্পর্শ করার আগে, যালিকুম তুআযুনা বিহি, এই ব্যাপারে তোমাদেরকে এটাই ওয়াজ করা হচ্ছে, অর্থাৎ এটাই উপদেশ দেওয়া হচ্ছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা খবর রাখেন, অর্থাৎ প্রত্যক্ষদর্শী। ফামান লাম ইয়াজিদ সিয়ামু শাহরাইনে, এখন একটা কথা হলো মিথ্যা কথা কারা বলে দুই আয়াতে, যেটাকে বলা হচ্ছে যে ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারান মিনাল কাউলি ওয়া জুর, এবং নিঃসন্দেহে তারা যা বলে এটা একটা মানে ঘৃণ্য ব্যাপার বা সম্পূর্ণ যাকে বলে যে অস্বীকৃতির ব্যাপার, এবং এটা একটা মিথ্যা কথা। ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর, এইটা এই পর্যন্ত কথা থাকলো আরবের সমাজ সম্পর্কে। তিনে এসে সরাসরি যারা বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, এবং তারা ফিরিয়ে আনতে চায়, অর্থাৎ যারা আল্লাহর বিধিবিধানের মধ্যে এখন প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যদি আবার স্ত্রীকে এই কথা বলে ফেলে তোমাদের কেউ, এবং স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় বা আবার তাকে স্পর্শ করতে চায়, তাহলে তার আগে তাকে একটি মানে তাহরির ও রাকাবাতিন, অর্থাৎ কারো গলদেশের মানে দাসত্ব মুক্ত করতে হবে। আনিয়াতামাসাহ, যে তারা পরস্পর মিলিত হবে। যালিকুম তুআযুনা বিহি, এইটা মানে তোমাদেরকে এই ওয়াজ করা হচ্ছে এই ব্যাপারে। আল্লাহু বিমা তা'মালুনা খাবির, কারণ এখন যাই তোমরা করো আল্লাহ সব কিছুর খবর রাখেন। তার মানে বিষয়টাকে আমরা সামনে আনবো এইভাবে যে আসলে আল্লাহ নিজের তত্ত্বাবধানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে তার এই কিতাবকে একটি সমাজের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করছেন। এবং আমরা যদি যারা কোরআনের পাঠক তারা যদি কোরআনকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করি, তাহলে মানে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সূরা তওবা, সূরা জুমা এবং সূরা সফ। আমরা দেখেছি যে এই তিনটি জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন প্রকাশ করে দেখাতে
তার মনোনীত যে দিন অর্থাৎ যে জীবন নীতি এই লিখিত এটাই দিন আল হক এবং ইউজ হেরাহু তাকে প্রকাশ করে দেখাতে আলা কুল্লিহি সম্পূর্ণটার উপরে। তাহলে তবেই দেখতে পাবেন এই দৃষ্টিভঙ্গি থেকে যদি দৃষ্টিভঙ্গিটা ধারণ করেন, মনের মধ্যে নিয়ে নেন একবার যে আসলে এইটা কি একটা মানুষের জীবন, একটি পারিবারিক জীবন, একটি সামাজিক জীবন ক্রমান্বয়ে কিভাবে গড়ে উঠবে তার সম্পূর্ণ রূপরেখা একদম অনুশীলনী সহকারে রব্বুল আলামিন নিজের তত্ত্বাবধানে শিখিয়েছেন। ফামানলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে। এখন যার সামর্থ্যে নেই যে সেই স্ত্রীর সাথে জেহার তো করেছে, কিন্তু এখন আবার তাকে স্পর্শ করার আগে একটি গোলাম মুক্ত করবে, তো সে করবে কি এক নাগাড়ে 2 মাস রোজা রাখবে। তাহলে অপরাধটা একটু খেয়াল করুন, অপরাধটা হলো যে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে অথবা একটি গোলাম মুক্ত করতে হবে মিন কাবলি আন ইয়াতামাসাহ, যে তারা পরস্পর মিলিত হবে এর আগে। ফামান লাম ইয়াস্তাতে, সেটাও যে পারবে না, তাই সেই সামর্থ্যও যে রাখে না, ফা ইতআমু সিত্তিনা মিসকিনা, তাহলে সে খাবার খাওয়াবে 60 জন দরিদ্রকে। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে কথাটার 2টা ভাঁজ। আয়াত 2 নম্বর সাধারণের জন্য, যেটা এরা মিথ্যা কথা বলে, মিথ্যা চর্চা করে, এটা একটা কুসংস্কার। আর 3 এবং 4-এ এসে পরিষ্কার হয়ে গেল যে যারা তারপরেও, অর্থাৎ যেহেতু সেই আরব দেশের মানুষেরা অর্থাৎ স্বভাববশত আগের রেওয়াজবশত করে বসেছে ব্যাপারটা, কিন্তু যদি তাকে ফিরিয়ে নিতে হয় তাহলে এই শর্ত মানতে হবে। যালিকুম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা এই কারণে যে তোমরা বিশ্বাস করো আল্লাহকে এবং তার বার্তাবাহককে। ওয়া তিলকা হুদুদুল্লাহ। এইখানে এসে সেই তালাকের মাসলায় আমরা দেখেছি সূরা বাকারায় যে তালাকের মাসলা যে দীর্ঘ, সবচেয়ে দীর্ঘ মাসলায় কোরআনের সরকারের দীর্ঘ সমাধান এই কোরআনে, সেইখানে আমরা 2খানা আয়াতের মধ্যে 6 বার দেখেছি তিলকা হুদুদুল্লাহ, অর্থাৎ এইটা আল্লাহর চৌহদ্দি। তো আল্লাহর চৌহদ্দি বিষয়টা একটু খেয়াল করতে হবে যে আমরা মানে সূরা বাকারায় যেভাবে শুরু হয়েছে 221-এ ওয়ালা তানকিহু আল মুশরিকাতে হাত্তা ইউমিন্না, এটা পড়ে নেবেন এবং 221 আমি চিহ্নিত করে দিলাম। এটা পড়ে দেখবেন যে বিবাহের জন্য মাত্র 1খানা আয়াত, যে দাসী হলেও বিয়ে করো যদি বিশ্বাসী হয়, আর যদি মানে এমনি তোমাদের সমকক্ষ ঘরে যদি বিয়ে করতে চাও সে যদি বিশ্বাসী না হয়, আল্লাহর একত্বে বিশ্বাসী না হয়, তাহলে তাকে বিয়ে করো না অথবা তার কাছে বিয়ে দিও না। তো এই বিবাহের ভিত্তি হলো স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর একত্বে বিশ্বাসী। তো এই যখন সংসার হলো, সেই সংসার যদি ভাঙে তাহলে সেটা 3 বার তার যেই কায়দা দেওয়া হয়েছে, যেই নিয়ম দেওয়া হয়েছে, সেটা 2 বার ঘটতে পারে এবং 3য়-বার হলে আর সেখানে যেটাকে আমরা ইলা বলে চালাই এখন, আর সেখানে আর 2য়-বার এই নারী, 3য়-বার হলে এই নারী পুরুষ আর মিলিত হতে পারবে না। তো সেখানে ঘুরিয়ে ফিরিয়ে ইউকিমা হুদুদুল্লাহ, তালাক দিতে পারবে নারী শুধু এই কারণে যেন তারা কায়েম করতে পারবে না আল্লাহর চৌহদ্দি। আবার আল্লাহ ইউকিমা হুদুদুল্লাহ, আবার তিলকা হুদুদুল্লাহ, আবার সেই 229-এ ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ, আর যারা লঙ্ঘন করবে আল্লাহর এই সীমারেখা। আবার 230-এ ওয়া ইন জান্না আন ইউকিমা হুদুদাল্লাহ, আবার যদি তারা ধারণা করে যে না আমরা এইবার ভুলভ্রান্তি আমাদের মধ্যে যা হয়েছে, তার মানে বুঝুন আনুষ্ঠানিক তালাকে প্রায় 7 মাস 8 মাস লেগে যায়। তো সেই দীর্ঘ তালাক হওয়ার পরে আবার তাদের মধ্যে আবার নতুন করে আবার মনে হলো যে না আমরা সেই স্বামী সেই স্ত্রী, আমরাই আবার নতুন করে আল্লাহর চৌহদ্দি রচনা করব। তো কোরআনের দৃষ্টিতে একটি পরিবার গঠিত হওয়া একটা অনেক খুব সূক্ষ্ম ব্যাপার। বিশ্বাসের ক্ষেত্রে এইরকম আল্লাহর একত্রে বিশ্বাস করে নারী এবং আল্লাহর একত্রে বিশ্বাস করা পুরুষ, তার মধ্যে আমরা কিন্তু আসি না এখন, কারণ আমরা এখন যেইভাবে আমাদের বিশ্বাস জটিল অবস্থার মধ্যে আছে, এখানে কেউ কোনো মাসলার দিচ্ছি না আমরা। তবে আমরা নিজেরাই যারা আমরা কোরআন পড়ি এবং আমরা এখানে যে কোরআনের সমাজ আমাদের মোটামুটি
আমরা কিছু মানুষ দেখছি যে আমাদের কোনো কিছুই এ পর্যন্ত শুদ্ধ নয়। তো সেই জন্য আমরা জানবো যে এখন আবার নতুন করে বিয়ে করাও আমাদের জন্য সম্ভব নয়। শুধু আল্লাহর কাছে তওবা করা বা ফেরার প্রতিজ্ঞা করা যে প্রভু যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে শুধু ক্ষমা চাওয়া। বা তিলকা হুদুদুল্লাহ, এই বিষয়টাও আমাদের রাখতে হবে যে যেহেতু এটা আল্লাহর চৌহদ্দি, চারি সীমা, অর্থাৎ আপনারা মানে যারা দূরে আছেন, গ্রামে আছেন, তারা জানবেন যে একটা জমির, একটা বাড়ির চৌহদ্দি থাকে। সেই চৌহদ্দি মানে একটা পরিবার গঠন, একজন একত্বে বিশ্বাসী নারী, একজন একত্বে বিশ্বাসী পুরুষ মিলে যে পরিবারটি গঠিত হলো, এটি একটি চৌহদ্দি আল্লাহর। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা এটাকে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু। এখন মনে করুন যে এই নারী, প্রথমে আয়াত যেটা বলা হলো যে ঝগড়া করছে এক নারী যে আমার স্বামী আমার সাথে জেহার করেছে এবং আল্লাহর কাছে আল্লাহর দোহাই দিচ্ছে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ এখন আমার কি হবে। তো রসুলের সাথে যে বাগবিতণ্ডা হচ্ছিল, আল্লাহ বলছিলেন যে আমি দেখছিলাম সব। তারপরে এই বিধান নাজিল হলো। এরপরে 5-এ এসে বলছে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু, লাঞ্ছিত করা হবে তাদেরকে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তো যারা ঝগড়া করে, বিবাদ করে বা বাগবিতণ্ডা করে আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের সঙ্গে, আমি ওয়াওকে অর্থাৎই বললাম, অর্থাৎ আল্লাহকে তো আর আপনি উপস্থিত পাবেন না, উপস্থিত আল্লাহর বার্তাবাহক। তো ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের সাথে কুবিতু, লাঞ্ছিত করা হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এর আগে, এদের আগে। ওয়াকাদ আনজালনা আয়াতিম বাইয়িনাত, এখানে আমরা অপমানিত, লাঞ্ছিত করা হবে, যেমন মনে করুন যে সেই কোরআনের আগে অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতে যেভাবে লাঞ্ছিত অবদস্থ হতো এ সমস্ত কাজ করে নারী পুরুষ, ঠিক সেটাকেও আমরা ভেবে নিতে পারি। আবার যারা এর আগের কিতাবের লোক, অর্থাৎ কিতাবের লোক, কিতাব বিশ্বাস করি বলে দাবি করে কিন্তু কিতাবের আইন কানুন মানে না, যেমন আমাদের অবস্থা, না আমরা কিতাবের এই আইন কানুন জানি এবং না আমরা মানি। তাহলে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু, লাঞ্ছিত করা হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এদের আগের লোকদেরকে। ওয়াকাদ আনজালনা আয়াতিম বাইয়িনাত, আর এখন আমরা অবতীর্ণ করে দিয়েছি আমাদের বাণী ও বার্তা সবই স্পষ্ট বোধগম্য, বাইয়িনাত, সব একেবারে দৃশ্যমান। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, অতএব যারা এটাকে অগ্রাহ্য করবে, আমাদের এই বাণী ও বার্তা যারা অগ্রাহ্য করবে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি, লাঞ্ছনার আযাব। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, মানে ভাবুন একেবারে কিয়ামতের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে গেছেন, যেই দিন আবার নতুন করে উঠাবেন আল্লাহ সকলকে। ফায়ুনাব্বিউহুম, তখন তিনি বলে দেবেন তাদেরকে, বিমা আমিলু, সেই সব যা তারা করেছে। আহসাহুল্লাহ ওয়া নাসুহু, সব গুণে গুণে সংরক্ষণ করেছেন আল্লাহ, আর তারা সবাই ভুলে গেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, যেহেতু আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে প্রত্যক্ষদর্শী, দেখেন তিনি সব। এই ব্যাপারটা যেমন আমরা এই যে আমাদের সচেতনতা এবং অসচেতনতার যে প্রশ্ন, যে আমরা কজন লোক এটা ভাবি এবং দেখি, মনে মনে এটা দেখতে পাই যে আল্লাহ আমাদের সমস্ত কাজকর্ম দেখছেন। আপনি আপনার নিজের ক্ষেত্রেও ভেবে দেখবেন, আশেপাশে আত্মীয় স্বজন, লোকজন, বন্ধুবান্ধব সবার কাছে জিজ্ঞেস করে দেখবেন যে কজন লোক এই ব্যাপারটায় সচেতন যে তার সমস্ত কাজকর্ম আল্লাহ নিজে দেখছেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখছো না যে জানেন আল্লাহ যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া, হতে পারে না কোনো গোপন পরামর্শ, সালাসাতিন, তিনজনের, ইল্লা হুয়া রাবিউহুম,
যেখানে নন তিনি তাদের চতুর্থ, ওয়ালা খামসাতিন আর না পাঁচজনের, ইল্লা হুয়া সাদিসুহুম যেখানে নন তিনি ষষ্ঠ তাদের, ওয়ালা আদনা মিন যালিকা আর না তার চাইতে কম, ওয়ালা আকসারা আর না চাইতে বেশি, ইল্লা হুয়া মাআহুম যেখানেই এই গোপন পরামর্শ হোক না কেন ব্যাপারটা এইরকম যে তিনি তাদের সাথে আছেন। এখন আল্লাহর এই উপস্থিতি স্বয়ং, এমন না যে ফেরেশতাদেরকে তিনি রেখে দিয়েছেন, এমন নয় যে সরাসরি বলা হচ্ছে তারা কি জানে না যে আল্লাহ জানেন যা আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। হতে পারে না এমন কোনো গোপন পরামর্শ তিনজনের যেখানে তিনি নন চতুর্থ জন, ওয়ালা খামসাতিন আর না পাঁচজনের, ইল্লা হুয়া সাদিসুহুম যেখানে সেখানে নন তিনি ষষ্ঠ জন, ওয়া আদনা মিন যালিকা আর এর চাইতে কম, ওয়ালা আকসারা আর না এর চাইতে বেশি, ইল্লা হুয়া মাআহুম যত সংখ্যাই হোক না কেন তিনি তাদের সঙ্গে, আইনামা কানু যেখানেই এই গোপন পরামর্শ হোক না কেন বা তারা থাকুক না কেন। সুম্মা ইউনাব্বিউহুম মানে সূরা হাদীদে আমরা দেখে এসেছি ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ব্যক্তি ব্যক্তিকে বলা হচ্ছে যে তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই তোমরা হও না কেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন, জানিয়ে দেবেন সেই সব যা তোমরা করতে কিয়ামতের দিন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি বিষয়ে পূর্ণ অবগত। আলাম তারা ইন্নাল্লাযীনা নুহু আনিন নাজওয়া তারে কি তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে নিষেধ করা হয়েছিল এই গোপন পরামর্শ করতে। সুম্মা ইয়াউদুন লিমা নুহু আনহু তারপর সেই কাজটাই তারা করছে আবার যা নিষেধ করা হয়েছিল তাদেরকে। ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান তারা গোপন পরামর্শ করে পাপ এবং সীমালঙ্ঘনের, ওয়া মাসিয়াতের রসুল এবং অবাধ্যতা আল্লাহর বার্তাবাহকের। ওয়াইদা জাউকা এই লোকেরাই যখন আসে তোমার কাছে, হাইয়ুকা সম্বোধন জানায় তোমাকে, বিমা লাম ইউহাইয়িকা বিহি আল্লাহ যেইভাবে সম্বোধন করেন না সেই ভাষায় আল্লাহ তোমাকে। মানে বিষয়টা এইরকম যে এমন কুৎসিত একটা সম্বোধন তারা করে, যেমন এটা সূরা বাকারায় আমরা দেখেছি যে ওয়ালা তাকুলু রায়না, সূরা মুহাম্মদ, সূরা বাকারা এই সমসাময়িক কালের সূরা মুজাদালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না তো ওয়ালাকিন কুলু ওয়ালাকিন উনজুরনা আয়াত 104। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ অর্থাৎ এই যে শেখানো হচ্ছে মানে মজলিসের আদব, যে রসুল যখন তোমাদেরকে কোরআন শোনাতে থাকেন তখন কেউ তোমরা বলো না যে রায়না, এটা প্রচলিত ভাষায় আমাদের দিকে একটু তাকান, মানে আমাদের দিকে তাকান বা দেখুন আমাদেরকে, আবার তখন তোমরা কি বলবে উনজুর না, আমাদের দিকে একটু তাকান, দেখুন আমাদেরকে না বলে আমাদের দিকে একটু তাকান, ওয়াসমাউ কারণ আমাদের দিকে একটু তাকান এই কথাটা বিকৃত করা যায় না। এরপরেই বলে দেওয়া হয়েছে ওয়ামা যে লাইয়ান বে আলসিনাতিহিম তারা জিহ্বায় একটু চাপ দিয়ে তারা বিকৃত করে। যেমন রায়না শব্দটি যদি রাইনা আমি বলি তাহলে হঠাৎ করে কেউ শুনলে এটা শনাক্ত করতে পারবে না যে আসলে রায়না বলেছি না রাইনা বলেছি। তাহলে অর্থাৎ রায়না আর রাইনা, তাহলে সূরা বাকারার 104-এ দেখেছি আমরা সেই কথাটা যে তোমরা এটা বলবে না, বরং বলবে উনজুর না ওয়াসমাও আর খুব ভালো করে শোনো, তাহলে আর এই কথাটাও বলতে হবে না। তো রাইনা হে আমাদের রাখাল, তো হে আমাদের রাখাল এই কথা বলে তো আল্লাহ রসুলকে সম্বোধন করেন না। তো বলছে যে ওয়াইদা জাউকা এই লোকেরা যখন অর্থাৎ মুনাফিকরা যারা আসে তোমার কাছে এবং হাইয়ুকা সম্বোধন জানায় তোমাকে, বিমা লাম ইউহাইয়িকা যেভাবে বিহি আল্লাহ যে যা দিয়ে
তোমাকে সম্বোধন করেন না আল্লাহ। ওয়াকুলুনা ফি আনফুসিহিম, তখন এরকম একটা কথা বলে তারা মনে মনে চিন্তা করে, লাউলা ইউআযযিবুনাল্লাহ, কই আমরা এরকম রাখাল বলে গালি দিলাম, কই আমাদেরকে তো আল্লাহ কোনো শাস্তি দিলেন না। বিমা নাকুলু, আমরা যা বললাম সেই কারণে। হাসবুহুম জাহান্নাম, তাদেরকে জাহান্নামে হিসেব নেবে, তাদেরকে জাহান্নামে যথেষ্ট তাদের জন্য। ইয়াসলাউনাহা, ঝলসাবে সেখানে তারা, ঝলসাবে সেই জাহান্নাম তাদেরকে, বা বিসাল মসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইদা তানাজাইতুম, যখন কোনো গোপন সভা তোমরা করো, গোপন পরামর্শ করো, ফালা তানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, তখন কোনো পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে এরকম কোনো গোপন পরামর্শ করবে না। তো এইখানে আমাদের গুরুজনরা বলেন যে ইসলামের এমন কোনো কাজ নেই যা আন্ডারগ্রাউন্ড বা গোপন কাজ, কোনো কিছুই নয়। যেহেতু আল্লাহর পথে মানুষকে ডাকা, এর যে কোনো দিকটা যে কোনোভাবে সব প্রকাশ্যে হতে হবে, এর মধ্যে গোপন কোনো তৎপরতার কোনো সুযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম, যখন কোনো গোপন পরামর্শ করো, ফালা তানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, কোনো পাপ এবং কোনো সীমা লঙ্ঘনের। এখন সীমা লঙ্ঘন দেখুন, এই যে হোলি আর্টিজান মার্কা ঘটনা বা সন্ত্রাসী ঘটনা যে সমস্ত এখন মাঝে মাঝে ধরা পড়ে, বড় বড় গ্যাং বিভিন্ন নামে, এরা কি মানুষ মারাই এদের পরিকল্পনা, এটাই সীমা লঙ্ঘন এবং এটাই পাপ। ওয়া মাসিয়াতের রাসূল, এবং আল্লাহর বার্তাবাহকের অবাধ্যতা। তাহলে গোপন পরামর্শ করা যাবে, কি নিয়ে করা যাবে? ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, হ্যাঁ গোপন পরামর্শ তোমরা করবে, কি নিয়ে করবে? বিল বিররি, পুণ্যের কাজ কি করা যায়, যেমন দান, এটা প্রকাশ্যেও করতে পারো, আবার গোপনেও করতে পারো। আর গোপনে যদি করো সেইটাতে আল্লাহ খুশি। তাহলে গোপন পরামর্শ যদি তোমরা করো তোমাদের মধ্যে, সেটা করবে কিভাবে? আমাদের নিজেদের চালচলনকে আরও শুধরানো যায়, কিভাবে নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করা যায়, আর এবং পুণ্যের যত কাজ আছে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাযী ইলাইহি তুহশারুন, সেই আল্লাহ যার সামনে বা যার কাছে তোমাদেরকে সামনে নিয়ে জড়ো করা হবে। ইন্নামা আন-নাজওয়া মিনাশ শাইতান, যত রকম গোপন পরামর্শ, মানে আর কিছুই নয়, এই গোপন পরামর্শ, এই ব্যাপারটাই আসে, এই বুদ্ধিটাই আসে শয়তানের পক্ষ থেকে। লে ইয়াহজুনা আল্লাযীনা আমানু, তার মানে ওখানে তোমাদের রাসূল আছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। এখন গোপন পরামর্শে যত সভা, গোপন সভা হচ্ছে রসুলের বিরোধিতা করার, রসুলেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় বিশ্বাসীদেরকে, এই জায়গায় জায়গায় এই সমস্ত নিয়ে গোপন পরামর্শ হতো তখন। তো সেই সময় বলা হচ্ছে যে এটা শয়তানেরই একটা কারসাজি, যেন দুশ্চিন্তাগ্রস্ত করাতে পারে বিশ্বাসীদেরকে। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন, যেখানে আদৌ কোনো ক্ষতি করতে পারবে না সামান্য তাদের, ইল্লা বিইজনিল্লাহ, যদি না সেখানে আল্লাহর অনুমতি হয়। তার মানে এখানে এই দুটো জিনিসকে আপনি যদি আমরা সামনে রাখি, তাহলে গোপন পরামর্শ তোমরাও কোনো পাপের, অর্থাৎ তোমরা যখন শুনলে যে ওরা গোপন পরামর্শ করছে তোমাদের বিরুদ্ধে, তাহলে তোমরাও আবার তাদের বিরুদ্ধে কোনো গোপন পরামর্শে বসবে না। তোমরা তোমাদের গোপন পরামর্শ যদি করতেই হয় করবে পুণ্য কাজের, ভালো কাজের, কি করে জনকল্যাণের কাজ করা যায়, কি করে মানুষের মন রক্ষা করা যায়, কি করে মানুষের কাছে পৌঁছানো যায় আল্লাহর কথা, এবং সেটাখানে আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে নিজেদেরকে রক্ষা করা যায়। আর ওরা গোপন পরামর্শ করছে শয়তানের পরামর্শে রসুল এবং বিশ্বাসীদের কি করে ক্ষতি করা যায়। তাহলে একই কাজ তোমরা করবে না। তাহলে কি দাঁড়ালো? যে আদৌ ওরা কোনো, যত পরামর্শই করুক না কেন, কোনো ক্ষতি ওরা তোমাদের করতে পারবে না, ইল্লা বিইজনিল্লাহ, যদি না আল্লাহর অনুমতি হয়। তাহলে এখন তোমাদের ক্ষতি হবে ওদের গোপন পরামর্শে, সেখানে আল্লাহর অনুমতি আসা বিষয়টা একটু বিস্ময়কর। হ্যাঁ, সেখানে আল্লাহ পারমিশন দেবেন কখন? তোমরাও যদি গোপন পরামর্শ করো, তাহলে সেখানে
কি হবে? গোপন পরামর্শে শয়তান তোমাদের পরামর্শে সঙ্গী হবে, এবং সে সীমা লঙ্ঘনের যত কাজ এবং পাপের যত কাজ, ঠিক যেমন ইসলামের নামে এখন যে সমস্ত বিদ্রোহী, যে সমস্ত সন্ত্রাসী গ্রুপগুলো হচ্ছে, তারা যা করছে একদম স্পষ্ট এই ব্যাপারটা আপনি নিজে পড়ে দেখবেন, এবং পড়ে দেখবেন যে এই আয়াতের আসলে লক্ষ্য কোন দিকে। অর্থাৎ তোমরা যে গোপন পরামর্শ করো সেটা যদি পুণ্যের না হয়, সেটা যদি আল্লাহর অসন্তুষ্টির ভয় না হয়, তাহলে সেটা এখানে শয়তান আসবে, এবং শয়তান তোমাদেরকে দিয়ে দেখা যাবে যে তোমরা আল্লাহর নামেই করছো, ইসলামের নামেই করছো একটা শয়তানি। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইয়্যান ইল্লা বিইজনিল্লাহ। তো কোনো ক্ষতি তারা করতে পারবে না যত পরামর্শই করুক, যদি না অনুমতি হয় আল্লাহর। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। অতএব আল্লাহর উপরেই যেন ভরসা রাখে, আস্থা রাখে তারা যারা বিশ্বাস এনেছে তার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। লক্ষ্য করবেন ব্যাপারটা যে এ পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, কয়বার সম্বোধন পেলাম আমরা? দুবার। ওহে যারা বিশ্বাস এনেছো, হ্যাঁ, তিনবার। ইদা কিলা লাকুম তাফাসসাহু। এবার এইটা মজলিসি আদবের কথা। সভায় যখন বসবে তোমরা, যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা একটু জায়গা নিয়ে বসো, তাফাসসাহু, একটু জায়গা ছেড়ে ছেড়ে বসো, ফিল মাজালিস, যে কোনো মজলিসে। অর্থাৎ তোমরা যখন একত্রে কোথাও বসো, তাহলে বসবে একটু ফাঁক রেখে রেখে, জায়গা নিয়ে নিয়ে। ফাফসাহু, হ্যাঁ, তাহলে তোমরা কি করবে? সেখানে তোমরাও ওইরকম জায়গা নিয়ে বসবে। ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন। খুবই সামান্য একটা ব্যাপার। দেখুন, আল্লাহর বিধানে যে কোনো ঘাটতি নেই, আল্লাহর বিধানে যে কোনো ধরনের কোনো আমরা সারা জীবন শুনে এসেছি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তো কোরআন পরিপূর্ণ জীবন বিধান। তো পরিপূর্ণ জীবন বিধান, বহু মানুষকে জিজ্ঞেস করেছি সারা জীবন যে ভাই আপনি কি নিজ চোখে দেখেছেন এটা একটা সম্পূর্ণ জীবন বিধান? এখন আমরা ফেঁসে আছি যে মুসলমানদের নামে একটি শরিয়ত রচনা করে সেইটাকে জীবন বিধান, মসলা মাসাইল, এইটা সেইটা, নামাজ রোজা হজ জাকাত, একটা পরিপূর্ণ ধর্ম বানিয়ে তা একদম, যেখানে কোরআনের কোনো অস্তিত্ব নেই। কোনো একটি বিধান এমন কোরআনের নেই আমাদের ধর্মে বা আমাদের এই ইসলাম ধর্মে যেখানে আমরা বলতে পারি যে এই কাজটা আল্লাহর কোরআনে নির্দেশিত, যেভাবে করা হয়েছে, যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে আমরা করি। কারণ কিভাবে করব? কারণ কোরআন তো নফল ইবাদত, অর্থাৎ পড়লে সওয়াব আছে, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। আর করার তো প্রশ্নই আসে না। করতে গেলে হাজার হুজুররা ঝাঁপাইয়া পড়বে এবং আপনাকে বলবে যে তুমি গোমরাহ হয়ে যাবা, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যাবা কোরআন পড়লে। এখন আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়াত, মুত্তাকিদের পরিচালনা। আর আমাদের ধর্মগুরুরা বলছেন যে এই কোরআন হলো বিভ্রান্তির পরিচালনা। কোন দিকে যাব বিবেচনা আপনাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু, কত ছোট্ট ব্যাপার। যখন বলা হবে তোমাদেরকে একটু জায়গা নিয়ে বসো, ফিল মাজালিসে, যে কোনো মজলিসে, ফাফসাহু, গাদাগাদি করে বসো না, তাহলে তোমরা সেখানে একটু প্রশস্ত হয়ে বসবে। ইয়াফসাহিল্লাহু লাকুম, ভাবা যায় ব্যাপারটা। তাহলে তোমাদের মনটা, অর্থাৎ তোমাদের মনটা যেন সংকীর্ণ না হয়, গাদাগাদি করবে না, তোমরা একটু জায়গা নিয়ে নিয়ে বসবে, তাহলে এই প্রশস্ততা আল্লাহ তোমাদেরকে দান করবেন তোমাদের জীবনের ক্ষেত্রে। ওয়াইদা কিলা ইনশুজু, আর যখন বলা হবে তোমরা চলে যাও, বেরিয়ে যাও, ফানশুজু, তাহলে তোমরা বেরিয়ে যাবে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, তাহলে আল্লাহ কি করবেন? তোমাদেরকে, হ্যাঁ, তোমাদেরকে জ্ঞান দান করবেন। বলা হচ্ছে যে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তাহলে তিনি সম্মানে, অর্থাৎ ভাবুন ব্যাপারটা, রসুলের ঘরে আপনি এসেছেন, গাদাগাদি করে বসবেন, একটু জায়গা নিয়ে বসবেন, এবং যখন বলা হবে যে এখন এবার চলে যাও, তাহলে তুমি চলে যাবে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলেরকে বিশ্বাস এনেছো,
আল্লাহ তাদেরকে মর্যাদার ক্ষেত্রে উন্নীত করবেন। ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাতিন, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে দেবেন বিভিন্ন মর্যাদা। অর্থাৎ এই যে ব্যাপারটা যে আল্লাহর রসুলের কথা, অর্থাৎ আল্লাহর কথা, তাহলে তখন যখন কোরআন নাজিল হচ্ছিল, তার মানে রসুল যখন এই সমস্ত কোরআনের আয়াতগুলো আপনাদেরকে যাদেরকে পড়ে শোনাতেন, তখন যেই ঘটনাগুলো ঘটতো, যা হচ্ছিল, সেই ঘটনাগুলোই এখানে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে। তোমরা এসেছো, একটু জায়গা নিয়ে নিয়ে বসো, তাহলে তোমাদেরকে আল্লাহ প্রশস্তি দেবেন। মানে তোমাদেরও জীবনটা, তোমাদের মন মানসিকতা খুলে 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 একটা প্রশস্ততা দান করবে, যার মধ্যে সংকীর্ণতা থাকবে না। আবার যখন বলা হবে চলে যাও, তখন সঙ্গে সঙ্গে চলে যাবে, সেখানে অহেতুক ভিড় করে বসে থাকবে না। তাতে কি হবে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মর্যাদার ক্ষেত্রে উন্নীত করবেন। ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাতিন, এবং যাদেরকে এই জ্ঞান দেওয়া হয়েছে, মানে তারা উতুল ইলম কি হলো? রসুলের মজলিসে আপনি বসেছিলেন, আপনি কি পেলেন? সেখানে রসুলের জবানিতে পেলেন আল্লাহর আয়াত, অর্থাৎ আল্লাহর দেওয়া জ্ঞান তিনি বিতরণ করছেন, বলছেন এই আয়াত। এবং সেইটা যাদেরকে আল্লাহ দিলেন, আমরা তো দেখেছি যে হে রসুল, তুমি দেখবে তোমার দিকে খুব মানে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ আমি তাদেরকে শুনতে দিচ্ছি না। একটা পর্দা আছে তাদের মধ্যে আর তোমার মধ্যে। আবার তাদের কানের মধ্যে বধিরতা আছে, আবার তাদের অন্তরের মধ্যে মানে টুপি ঢাকনা দেওয়া আছে। তাহলে আমরা সেই অদৃশ্য পর্দাও আমরা দেখি না, রসুলও দেখেননি। আবার সে কানের মধ্যে বধিরতা আছে, সেটাও কেউ দেখেনি। আবার অন্তরের মধ্যে ঢাকনা দেওয়া আছে, অর্থাৎ শুনলেও যেন কিছু বুঝতে না পারে। তো এই যে অদৃশ্য লোকের এই সমস্ত মানে কাজ, মানে যে সমস্ত মানে অ্যাডমিনিস্ট্রেশন বা আল্লাহ তাআলার যে প্রশাসন যন্ত্র সবার ক্ষেত্রে প্রচলিত, সবার ক্ষেত্রে প্রযোজ্য বা সবার ক্ষেত্রে চলমান, সেই ব্যাপারে আমরা কতজন মানুষ সচেতন? আপনি কোরআন শুনতে চাইবেন, আপনি কোরআন শুনতে চাইলেই আপনি পাবেন না, এটা আল্লাহর ইচ্ছাধীন। অর্থাৎ আপনি যদি চান, তাহলে তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিন এবং তারপর কোরআন পড়তে বসুন এবং আল্লাহকে বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি, প্রভু আমার বোধকে খুলে দাও। আর ফাস্তাইজ বিল্লাহ, এবং শয়তানের থেকে আশ্রয় চেয়ে নেবেন। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাতুন, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হবে মর্যাদার বিভিন্ন অবস্থান। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ সেই সব যা তোমরা করো সব কিছুর খবর রাখেন, প্রত্যক্ষদর্শী বা খবর রাখেন। এই যে প্রত্যক্ষতা, স্বয়ং সৃষ্টিকর্তার উপস্থিতি, স্বয়ং সৃষ্টিকর্তার যে আমার দিকে তাকিয়ে আছেন, তিনি আমাকে দেখেন, এই বোধটা যদি আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে জাগাতে পারা যায়, এটা ভাবে চেতনার মধ্যে যদি জাগাতে পারা যায় যে আমি যাই করি সব আল্লাহ দেখেন, সব আল্লাহ শোনেন, তবেই গিয়া আপনি কোরআনের বাস্তবতা বুঝতে পারবেন যে কোরআন আসলে কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলু ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতান। দেখুন এই জায়গাটা এমন যে, অর্থাৎ এই যে গোপন পরামর্শের যে মানে একটা মানে প্রবণতা ছিল আরব কুসংস্কারে, সেই ব্যাপারটাকে আমি জীবনে দেখেছি বহু, মানে আজকে এই পথ চলা আমার বহু বছরের, আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় আমি অনেক মজলিস করেছি, অনেক মানে বৈঠক করেছি, কোরআন নিয়ে, কোরআন পড়ে শোনাবার চেষ্টা করেছি, শুনিয়েছি। শত শত মানুষ এসেছে, হাজার হাজার মানুষ এসেছে। সেই অবস্থার মধ্যে আমি দেখেছি, আমি আমার সাথে তুলনা করছি না, কেউ ভুল যেন না বোঝেন ব্যাপারটা, মানে এই ব্যাপারটা এইরকম যে একজন হুজুর আসছেন, তার সাথে একটু গোপন কথা বলবেন কেউ। তো ঠিক আমরা যেমন মানে হুজ্জাতে বাঙ্গাল, আমরা যেমন হুজুগে বাঙালি, কিছুই জানি না কিন্তু ভাব এমন যে সব জানি, হুজুরের সাথে একটু গোপন কথা বলবো। তো সেই রকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল রসুলের আমলেও। তো সেই সময় যারা বিশ্বাস এনেছে, কিন্তু স্বভাব তো শোধরায়নি এখনও, সব কেবল বিশ্বাস এনেছে, আল্লাহর পথে আল্লাহ রসুল ডেকেছেন এবং তারাও বিশ্বাসী হয়েছে, কিন্তু স্বভাব তো এখনও পাল্টায়নি। যে সমস্ত নিয়মকানুন আল্লাহ দিয়েছেন, সে নিয়মকানুন অনুযায়ী চলে ফিরে জীবনটাকে যে গুছিয়ে তোলা, সেটা তো এখনও হয়নি।
তো সেই যে ভাঙাচোরা অবস্থা, সেই সময়কার মানুষের যে স্বভাব, সে অনুযায়ী কথা বলা হচ্ছে যে ওহে যারা বিশ্বাস এনেছো, যখন তোমরা কোনো গোপন কথা বলতে যাবে আল্লাহর বার্তাবাহকের সাথে, তাহলে ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তোমাদের সেই গোপন কথার আগে সাদাকাতান, কিছু একটা দান বা কিছু একটা বরাদ্দ তোমরা দেবে রসুলের সামনে। ভাবুন, তবে এটা জরিমানা মতো আল্লাহ ধার্য করলেন যে গোপন কথা বলতে হলে রসুলকে কিছু দিতে হবে, সাদাকা, অর্থাৎ রসুল সেটাকে কী করবেন, সেটাকে বন্টন করে দেবেন। যালিকা খায়রুন লাকুম ওয়া আতহারু, এইটা তোমাদের জন্য খুবই কার্যকর এবং তোমাদের পরিশুদ্ধির জন্য এটা খুবই প্রয়োজনীয়। তার মানে কজনের কাছে আর টাকা পয়সা আছে গোপন কথা বলার জন্য, যেখানে মাসুল দিতে হবে, সেখানে মাসুল দিয়ে গোপন কথা বলার ইচ্ছাটা অনেকেরই না, দরকার নেই। অর্থাৎ যেটা অপেক্ষা করলেই তারা জানতে পারবে, শুনতে পারবে, সেই কথাটা আগাম জানার বা আগাম গোপনে কিছু বলার কোনো প্রয়োজন নেই। ফাইন লাম তাজিদু, আর সেটা যদি না পাও ফাইন্নাল্লাহ গাফুরুর রহিম। এখন যদি মনে করো যে তুমি গোপন কথা বলবা কিন্তু তোমার সেরকম কিছু দেওয়ার মতো তোমার কাছে নেই, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন, তিনি করুণাময়। আশফাকতুম, দেখুন আল্লাহ তাআলার নাটকীয়তা, মাআযাল্লাহ, ভয় পেয়ে গেলে তোমরা, আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতিন, যে তোমাদেরকে আগাম রাখতে হবে, তোমাদের গোপন পরামর্শের আগে কিছু না কিছু দিতে হবে তোমাদেরকে, ভয় পেয়ে গেলে। ফাইদা লাম তাফআলু, বেশ, এখন যখন করবে না তোমরা, ওয়া তাবাল্লাহু আলাইকুম, তার মানেটা কি? উদ্দেশ্যটাই হলো এই গোপন পরামর্শ করার প্রবণতাটাকে ফেরানো। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে ওয়া তাবাল্লাহু আলাইকুম, আল্লাহ করুণার দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের উপরে। ফাআকিমু আস-সালাত, মানে এই যে রসুলের কাছে গোপনে কিছু জানতে চাওয়ার ব্যাপারটা আদৌ প্রয়োজনই হবে না যদি তোমরা আমার ওহীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করো। অর্থাৎ রসুল যে ওহী বলছেন, সেই ওহী তুমি মনে করে নাও, মুখস্থ করে নাও, জেনে নাও, এবং সে অনুযায়ী তুমি জীবন চর্চা করো, কাজকর্ম করো, তবেই আর এই গোপন পরামর্শের প্রয়োজনই হবে না। আর তুমি আমার ওহীর সাথে মিলে যেতে চেষ্টা করো, আমার ওহীকে বাস্তবে আনার চেষ্টা করো, এটাই তোমার আতুস যাকাত, অর্থাৎ তোমার পরিশুদ্ধির নিবেদন হবে এটাই। তাহলে তুমি আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তার মানে আমরা তো সেই নামাজ কায়েম করো আর 2.5 টাকা যাকাত দাও, এখান থেকে আল্লাহর মেহেরবানিতে আমরা মানে ব্যাপারটা যেভাবে কোরআন দেখিয়েছে আমাদেরকে, যে তোমরা আকিমুস সালাত বলতে আমরা বুঝি স্থাপন, অনুশীলন করো ওহীর সংযোগ, এবং আতুস যাকাত তোমরা নিজেদের মানে নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। তাহলে আপনি ওহীর অনুশীলন করাই মূলত যাকে বলে নিজেদের পরিশুদ্ধির নিবেদন। এই কোরআনই আপনাকে সাফ করবে, এই কোরআনই আপনাকে যাকাত করবে, অর্থাৎ পরিশুদ্ধ করবে। কারণ আল্লাহ আমাদেরকে আসফালা সাফিলিন, যেটা আমরা দেখতে পাবো সামনে গেলে, সেখানে নামিয়ে দিয়েছেন। সেখান থেকে উঠে আসতে হলে এ কোরআনই একমাত্র অবলম্বন। কোরআনে আয়াত, কোরআনের বার্তা, কোরআনের বিধিবিধান অনুশীলন করলেই পরিশুদ্ধ হওয়া, এটাই যাকাত। আর হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, সেটার জন্য যাকাতের নাম দেওয়ার দরকার নেই। বহু রকমের আল্লাহর পথে ব্যয়ের কথার নিয়ম আল্লাহ বলে দিয়েছেন। ও আতিউল্লাহ ওয়া রাসূলাহ, এখন তুমি কি করবে? ফাআকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ। আমাদের সমাজে সাংঘাতিকভাবে প্রচলিত এই 4টি কথা। তো এর মানেটা আমি আবারও আপনাদেরকে রিপিট করি, মানে স্থাপন অনুশীলন করো, স্থাপন কানেকশন লাগাও। যেমন আপনি একটা বাড়ি করলেন, সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লিকেশন করলেন যে আমার বাড়িতে মানে বিদ্যুতের সংযোগ চাই আমি। তো এখন এইটাই আমরা বলতে চাই যে আমি আল্লাহ রসুলের কাছ থেকে আল্লাহর আয়াত শুনেছি, এখন এর সাথে আমি সংযোগ স্থাপন করব। কিভাবে? সেজন্য আল্লাহর দরকার, আল্লাহর করুণা দরকার। শুনেছেন রসুলের মুখে, আপনি বিশ্বাস করেছেন, আপনি বুঝতে পেরেছেন, এবং এইটা আপনি চাচ্ছেন, এখন এর সাথে আপনি যুক্ত হবেন, আল্লাহর এই ওহীর সাথে আপনি যুক্ত হবেন। এইটা করাবেন আল্লাহ, এটা রসুল করাতে পারেন না। লাইসা আলাইকা হুদাহুম, আদৌ তোমার উপরে এমন কোনো দায়িত্ব নেই যে তুমি মানুষকে পথ দেখাবে এবং মানুষকে পরিচালিত করবে। ওয়ালাকিন
আল্লাহ পরিচালিত করেন। ইয়াহদি ইন্নাল্লাহ, আল্লাহ পরিচালিত করেন যে চায় তাকে। তাহলে আলাম তরা, হ্যাঁ, আতিউল্লাহ আতিউর রসুল। তাহলে এখন এখানে দেখুন ফাকিমুস সালাত, অর্থাৎ এই গোপন পরামর্শ না করে বরং তোমরা ওহির সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করো এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। কিভাবে করবা? অর্থাৎ আনুগত্য করবে আল্লাহর এবং অর্থাৎ এবং তথা আল্লাহর বার্তাবাহকের। আল্লাহ তো অদৃশ্য, আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? আপনি ওহি পেয়েছেন, সে ওহির সাথে আপনি সংযোগ স্থাপন করার চেষ্টা করুন। কিভাবে করবেন? যেভাবে রসুল করেন। এই সমুদায় কথা এই কয়টা, অর্থাৎ ওহির সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন, নিজের পরিশুদ্ধি নিবেদন করুন। কিভাবে করবেন? এটা আল্লাহর আনুগত্য করা, মানে আল্লাহ ওহিতে যা বলেছেন, আমরা সূরা আরাফে দেখেছি স্পষ্ট করে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন একেবারে শুরুতেই, আয়াত 2, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ভাবুন, সরাসরি আদেশ। অনুসরণ অনুশীলন করো, অনুসরণ অনুশীলন করো, অনুশীলন করো যা না যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি। এর আগে বলা হচ্ছে কিতাবুন উনজিলা ইলাইকা, রসুলকে বলা হচ্ছে। এখানে কিতাব অবতীর্ণ করা হচ্ছে তোমার কাছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, যেন না থাকে তোমার বুকের মধ্যে, তোমার মনের মধ্যে কোনো ধরনের অস্বস্তি, অর্থাৎ তোমাকে বানিয়ে কিছু বলতে হবে না। এই কারণে লিতুনজিরা বিহি, যেন তুমি সাবধান করতে পারো এটা দিয়ে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এটা পাঠ্য যারা বিশ্বাস এনেছে তাদের জন্য। তো এখন যারা বিশ্বাস এনেছে তাদেরকে বলা হচ্ছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, তোমরা সেইটা অনুসরণ করো বা সেইটা মেনে চলতে চেষ্টা করো বা মেনে চলো। ওলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মেনে চলতে যাবে না তোমরা এই যা নাজিল করা হয়েছে তা ছাড়া কোনো উলিয়া, কোনো অভিভাবক। কালিলাম মা তাযাক্কারুন, এই কথাও আল্লাহ বলে দিয়েছেন সেই ১৫০০ বছর আগে, যে তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখবা। মাআযাল্লাহ। তো এখানে যেটা দেখুন যে ব্যাপারটা এরকম, যে তাহলে আপনি যদি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অর্থাৎ সূরা আরাফের সেই আয়াত 2 আপনাকে বাস্তবায়িত করতে হয়। কীভাবে? আল্লাহ এখানে কি বলছেন? ফাআকিমু আস-সালাত, তাহলে স্থাপন অনুশীলন করো তোমরা আমার ওহির সাথে সংযোগ, ওহির সাথে মিলিত হতে চেষ্টা করো। ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নিবেদন করো তোমাদের পরিশুদ্ধি, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিভাবে করবে? অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে রাসূলকে অনুসরণ করবে। তাহলে এখানে মূল গার্জিয়ানকে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে যা তোমরা করো। তার মানে দেখছেন কে? তাহলে আমার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এবং আতিউল্লাহ ওয়া রাসূলহু, কে দেখছেন? স্বয়ং আল্লাহ। তো সমুদয় বিষয়টাই হলো তার সাথে সংযোগ স্থাপন করা, মাধ্যম আল্লাহ রসুল। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, তোমরা কি তাদেরকে দেখেছো যারা বন্ধুত্ব করে সেই লোকদের সাথে গজব দিয়েছেন আল্লাহ যাদের উপরে, অর্থাৎ ক্রোধী হয়েছেন আল্লাহ যাদের উপরে। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, নয় তারা তোমাদের কেউ, তাদের কেউ, আর না তোমাদের কেউ। এই লোকগুলোর কথা এখানে বলা হচ্ছে এখন, যে তুমি কি তাদেরকে দেখেছো যারা বন্ধুত্ব স্থাপন করে এমন লোকদের সাথে যাদের উপরে আল্লাহ ক্রোধী হয়েছেন। মা হুম মিনকুম, নয় তারা তাদের কেউ, ওয়ালা মিনহুম, আর না তারা তোমাদের কেউ। ওয়া ইয়াহলিফুনা আলা আল কাযিবা, এবং এরা হলফ করে, কসম করে কথায় কথায় মিথ্যা কথা। ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে যে তারা শপথটা যে করলো, কসমটা যে করলো, মিথ্যা কথা বলে।
আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদ। এখন এইখানে আয়াত 14তে এসে মাঝে মাঝে দ্বিধান্বিত হয়ে যাই যে আমাদের কথাবার্তা আমরা যেইভাবে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের সমাজের অনেক লোক, অনেক ওয়াইজিন, অনেক লোক এরকম মিথ্যা কথা বলায় অভ্যস্ত হয়ে গেছি আমরা। তো আমরা খুব এমনকি সচেতনও নই যে মিথ্যা কথা বলছি, জানি না। তো সেই না জানারা যদি স্বীকৃত হয় যে না আসলে আমি জানি না, তাহলে সেখানে আল্লাহর ক্ষমার একটা প্রশ্ন আসে। তাহলে এইরকম লোকদের আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদ আয়োজন করে রেখেছেন আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। দেখুন, নিঃসন্দেহে তারা নিকৃষ্টতর সেই সব কাজ যা তারা করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের এই সমস্ত শপথ কিরা কসম তারা ব্যবহার করে ঢাল হিসাবে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এই ঢাল ব্যবহার করে তারা কি করে, আসলে ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ হতে। ফালাহুম আযাবুন মুহিন, এই কারণেই তাদের শাস্তি চরম লাঞ্ছনার। লা ইউগনি আনহুম আমওয়ালহুম, কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায় তাদের সম্পদ, ওয়ালা আওলাদুহুম, আর না তাদের সন্তান, মিনাল্লাহি শাইয়ান, আল্লাহর হাত থেকে সামান্য, মানে আল্লাহ থেকে রক্ষা করার জন্য তাদের সহায় সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। উলাইকা আসহাবুন নার, এরাই আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে চিরকাল। ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিয়ান, যেদিন আবার পুনরায় জীবিত করবেন তাদেরকে আল্লাহ একসাথে। ফা ইয়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, ঠিক আল্লাহর সামনে দাঁড়িয়েও তারা এইভাবে হলফ করবে যেভাবে এখন তারা তোমাদের সাথে হলফ করছে বা কসম করছে। আল্লাহর সামনে দাঁড়িয়েও বলবে যে আল্লাহ তোমার কসম করে বলছি, এইভাবে বলবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, তো এইভাবে যে কসম করা কথায় কথায়, এতে করে তারা মনে করে যে তারা বোধহয় কোনো একটা কিছুর উপরে আছে, অর্থাৎ বিশ্বাস করাতে পারলো তারা। আল্লাহকেও কসম করে বোঝাতে চেষ্টা করবে এবং মানুষকেও যারা বিশ্বাসী তাদেরকেও কসম করে বোঝাতে চেষ্টা করবে এবং করে এখন, এবং ভাবে যে তারা বোধহয় কিছু একটা করতে পারলো। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, তোমরা জেনে রাখো যে এরা সর্বৈব মিথ্যাবাদী। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, পুরো প্রভাব বিস্তার করেছে তাদের উপরে শয়তান, মানে পুরো গ্রাস করে ফেলেছে তাদের উপরে শয়তান, মানে শয়তান তার শয়তানি প্রভাব বিস্তার করে গ্রাস করেছে তাদেরকে। ফাআনসাহুম যিকরাল্লাহ, তাই তারা পরিপূর্ণভাবে ভুলে গেছে আল্লাহর এই পাঠ্য, আল্লাহর স্মরণ নয়। আমরা যেন জিকির শব্দটি আসলেই খালি আল্লাহ আল্লাহ জিকির মনে করি আমরা, এই যে আল্লাহর স্মরণ তাহাদের মন হইতে ভুলাইয়া দিয়েছে। তো এই স্মরণটা শুধু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটা নয়। জিকির মানে কোরআনকে জিকরা বলা হয়। তো কোরআনের বিধিবিধানকে স্মরণ রাখা, কোরআনের যা মানে বৈধ অবৈধকে মনে রাখা, কোরআন যা করতে বলেছে তা করা, এটাই জিকির আসলে। আপনি নিজে পড়লেও দেখবেন এই কোরআনকে এইভাবে। এই 6666 আয়াত, এতটুক বাচ্চা, আমি সবসময় এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে কতটা সহজ ছিল এই কোরআন আমাদের জন্য, যে 5 বছর 6 বছরের মধ্যে এটা মুখস্থ হয়ে যেত। আর ভাষার যে দেওয়াল, আমরা বাংলা ভাষাভাষী, কোরআন আরবিতে, এই ভাষার দেওয়াল ভেদ করতে 1.5 থেকে 2 বছর লাগে। পৃথিবীর যে কোনো ভাষা মানব সন্তানের জন্য শিখতে 4 থেকে 7 পর্যন্ত বয়সে 2-3টি ভাষা একসাথে তার মাতৃভাষার মতো সে বুঝতে পারবে, এমন করে শিখতে তার সময় লাগে 1.5 বছর। প্রতিভাবান ছেলে মেয়েদের জন্য লাগে 7 মাস 8 মাস, যে কোনো ভাষা যদি ওই সময় হয়। আর আমাদের এই বার্ধক্যে এসে আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমরা যারা অর্থাৎ এই 7 বছরের পরে আস্তে আস্তে মগজ শক্ত হয়ে যায়, তখন আর ওই সময় আর নেয় না আগের মতো। তো ভাষা জ্ঞানের জন্য আল্লাহ তাআলা ঠিক যে বয়সে কোরআন মুখস্থ হয় সেই রকম 1-2 বছর চেষ্টা করলেই এই ভাষার ভেদও বাচ্চারা শিখতে পারত। যেমন দেখুন, আপনি হাফিজি মাদ্রাসায় যাবেন, আপনি হেফজো করবে ছেলেমেয়েরা, হেফজো করার পরে এরপরেই আছে কিতাব, কিন্তু সেই কিতাবে যা শেখানো হয় সেখানে কোরআনের ভাষা শেখানো হয় না। একটা বিস্ময়কর ব্যাপার।
হাজার হাজার প্রতিষ্ঠান মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত, এবং সেখানে হাফিজি মাদ্রাসা আছে, কিন্তু তারপর সেই যেটা হেফজো করলো সেইটা বোঝার জন্য যেটা দরকার সেটা আর শেখানো হয় না। সেখানে মাসলা মাসাইল এই সমস্ত বিভ্রান্তিকর শিক্ষা ব্যবস্থা। তাজ্জব হয়ে যাবেন এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বাস্তবতা দেখলে। আছে না যে নাম কিন্তু ঠিক দেওয়া আছে, হেফজো হবে, এরপর কিতাবে প্রবেশ করবে। কিতাবে প্রবেশ করবে মানে কি? অর্থাৎ আল্লাহর এই কিতাবে কি বলেছেন, তুমি আরবিতে যা শিখেছো তার বাংলায় এই। একটা সহজ কথা, কিন্তু সেটা কোথাও নেই। তাহলে আল্লাহ বলছেন, দেখো যে ইস্তাহওয়াজা আলাইহিম আশ-শাইতান, একদম প্রভাব বিস্তার করছে, একদম ঢেকে দিয়েছে, একদম চেপে বসেছে তাদের উপরে শয়তান। ফাআনসাহুম যিকরাল্লাহ, তাই সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহর এই পাঠ্য। মাআযাল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান, এরা কারা? শয়তানের দল। নামে হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন, জেনে রাখো শয়তানের দল যারা, এরা গেল খেসারতে। আমি এইভাবে কথাটা এই জন্য বললাম, এরা সবচাইতে ক্ষতিগ্রস্ত। মানে আল্লাহকে বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে, গেল সেই কথা, মানে কোরআন হেফজো করতে, কিন্তু কোরআনটা হেফজো করলো, শিখলো না, তো তাদের গোটা জীবনটাই খেসারতে গেল। যেমন কালকেও আমি কথা প্রসঙ্গে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে একজন হাফেজ, কোরআনের হাফেজ দেখাও যে এই পৃথিবীতে সম্মানজনক একটি আসনে মানে কাজ করছে, একটি অবস্থানে আছে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু, সরাসরি এখানে মানে বিরোধিতার কথা বলা হচ্ছে, যে নিঃসন্দেহে তারা যারা বিরোধিতা করে আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা ফিল আযাল্লিন। হ্যাঁ, তাহলে তারা হলো লাঞ্ছিততম লোক, সবচাইতে লাঞ্ছিততম লোক তারা, যারা আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহকের সাথে। এখন একালে কি হবে? আল্লাহ যা বলেছেন তা রাসূল বলেছেন, কোথায় আছে? এই কিতাবে আছে। তাহলে কিতাবের বিরোধিতা যারা করে তাদের লাঞ্ছনা, লাঞ্ছিত, তারা নিঃসন্দেহে তারা লাঞ্ছিত হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, এই এক মহান বার্তা আমাদের জন্য প্রেরণাদায়ক, এবং যার জন্য আমরা মানে একেবারে জীবনের মূল অস্তিত্ব আমরা খুঁজে পাই। দেখুন আপনারাও পাবেন কিনা, লিখে নিয়েছেন আল্লাহ, যে কোনো অবস্থাতে লা আগলিবান্না, যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো, আনা ওয়া রাসূলি, আমি এবং আমার বার্তাবাহকরা। রুসুলি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে, যিনি খাতামুন নবিয়্যিন, ভাবুন একবার। তাহলে এর আগে নবী রসুল যারা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শেষ জন। এরপরে সেই সূরা হজ থেকে আমি আপনাদেরকে বলে আসছি যে রিসালাত যেহেতু আল্লাহর সংরক্ষণে, কোরআন বিকৃত করার কোনো সাধ্য মানুষের নেই। আপনি যদি রসুলের সুন্নত পালন করেন, যেটা আমাদের সমাজে প্রচলিত, কোরআনে কোথাও রসুলের সুন্নত বলে কোনো কথা নেই, আছে আল্লাহর সুন্নত। তো আল্লাহ যেভাবে রসুলকে দিয়ে বলিয়েছেন তার কথা, সেইটাকে যদি কেউ অনুসরণ করে, তাহলে সেও সেরকমভাবে আল্লাহ তাআলার মানে যাকে বলে পেয়াদা হবে, রসুলের রসুল হবে। রসুল যা করে গেছেন, যেমন তাবলিগ আলারা মসজিদে মসজিদে বলে বেড়ায়, নবীওয়ালা কাম ভাই, নবীওয়ালা কাম, মানে নবীরা যা করে গেছেন সেই কাজ আমরা করছি। পড়ছে কার লেখা? বিভিন্ন মানুষের বিভিন্ন কিচ্ছা কাহিনী মসজিদে দাঁড়িয়ে শোনাচ্ছে, কোরআন পড়ে শোনাচ্ছে না কেউ। এটা পক্ষে বিপক্ষের কথা না, আমি বাস্তবতা আপনাদের সামনে রাখলাম, যা আপনাদের নিত্যদিন দেখেন আপনারা এগুলো। তা ওদিকে আল্লাহ লিখেছেন যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো আমি এবং আমার বার্তাবাহকরা। এখন আপনি একটি বার্তা আল্লাহ শিখলেন, আপনি সেটা নিজে অনুশীলন করছেন, যেটা আমরা সূরা হামিম সাজদায় দেখে এসেছি যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তমতম কে কথায় যে আল্লাহর পথে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং নিজে সেইভাবে চলে বা সেইভাবে তার বাস্তবায়িত করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং মানুষকে পরিচয় দিতে গিয়ে আত্মপরিচয় দেয় এইভাবে যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। তো এত কথা বললাম এই জন্য যে এখানে এমন একটা কথা আছে যেটা আপনি মানে চরম পাওয়া, পরম পাওয়া আপনি পেয়ে যাবেন। যারা লিখে নিয়েছেন তার উপরে যে তিনি এবং তার বার্তাবাহকরা যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবেন,
ইন্নাল্লাহা কাউইয়ুন আজিজ, আল্লাহ তাআলা শক্তিতে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বিহামদিহি। শেষ আয়াত সূরা মুজাদালা, লা তাজিদু কওমান। এখানে তর্জমা একটু ভিন্ন, বা যারা যারা তর্জমা করেছেন তারা রসুলকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি পাবে না। ব্যাপারটা এই রকম নয়, অর্থাৎ ব্যাপারটা এটা ইন্ট্রোভার্ট, অর্থাৎ অন্তর্মুখীনতার ব্যাপার। খুঁজেও পাবে না সেই লোকেরা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মানে এখন একজন লোককে ধরুন, যেই মানুষটি বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে, সে খুঁজে পাবে না। কি খুঁজে পাবে না? ইয়াওয়াদ্দুন, যে তারা ভালোবাসে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের, বা আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের, অর্থাৎ এখন কোরআনের। ওয়ালাউ কানু আবাহুম, যদি তারা তাদের বাবাও হয়, আও আবনাহুম, পুত্রও হয়, আও ইখওয়ানহুম, ভাইও হয়, আও আশিরাতাহুম, এবং নিকটাত্মীয় হয়। নিকটাত্মীয় বলতে স্ত্রী থেকে সব, মানে স্ত্রী সহ সব, মানে ঘনিষ্ঠ যত আছে, এরা যদি কেউ আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক, অর্থাৎ এ কালে ১৫০০ বছর পরে আল্লাহর কিতাবের শত্রুতা করে, তাহলে তারা আপনার যত আপনজনই হোক, বাবা হোক, ভাই হোক, যেই হোক না কেন, তাদের প্রতি আপনি কোনো মমতাবোধ, কোনো ভালোবাসা, কোনো আপনত্ব বোধ আপনি খুঁজে পাবেন না। মানে এইটা আল্লাহ তাআলা এমন একটা লিটমাস টেস্ট আমাদের বিশ্বাসীদের জন্য দিয়েছেন এই কোরআনে, যে যে কোনো মানুষ তার নিজের মনের দিকে তাকালে, অন্তরের দিকে তাকালে, সে এটা নিজেই দেখতে পাবে যে সে কোনো ভালোবাসা বোধ করে না তাদের প্রতি, যারা আল্লাহর এই কিতাবের বিরোধী। উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ঈমান। ভাবুন এবার, সেই ১৩০-এ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামাই ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, কে যাকে বলে যে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ হতে, ইল্লা, হতে পারে সে মান সাফিহা নাফসাহু, যে নিজেকে নিজে বোকা বানাবে। ইন্নাল্লাহ, তাকে এখানেই আল্লাহ মনোনয়ন দিয়েছেন, তাই না? এখানেই আল্লাহ তাকে মনোনীত করেছেন। কেন আটকে গেলাম এই কথাটায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, এটা একটা বাস্তবতা যে তাকে বাছাই করে মনোনীত করেছেন আল্লাহ এই পৃথিবীতে। অর্থাৎ এই পৃথিবীতে আমরা আছি কী কারণে? আল্লাহর বাছাই আসার জন্য। তাহলে আল্লাহর মনোনয়নে আসার জন্য আপনি যা করবেন, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, তবেই আপনি পরকালে আপনি মানে বিশুদ্ধদের মধ্যে একজন হিসেবে গণ্য হবেন। তাহলে আপনি খুঁজে পেলেন না, পাবেন না তাদের প্রতি কোনো মায়া, মমতা, ভালোবাসা, দরদ, আত্মীয়তা, কিছুই খুঁজে পাবেন না যদি তারা বিরোধী হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের, অর্থাৎ আল্লাহর কিতাবের। হ্যাঁ, তখন আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন, উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ঈমান, আপনার অন্তরে লিখে দেওয়া হবে ঈমান। তো আলহামদুলিল্লাহ আমরা দেখে এসেছি যে মানে দেখলাম আমরা যে আল্লাহ তাআলা অন্তরে কিতাব ঈমান লিখে দেবেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং সরাসরি তার কাছ থেকে একটি গার্ড, একটি রূহ, একটি চেতনা তিনি তার পক্ষ থেকে পাঠাবেন এই বিশ্বাসের জন্য। তাহলে এই হলো সেই পরিশুদ্ধি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই হলো সেই যাকাত, এই হলো সেই পরিশুদ্ধি, এই হলো সেই পরিশোধন যা আপনি এখানেই অর্জন করতে পারবেন, এবং আপনার জন্য আপনার রূহ আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন এখানে। তাহলে কি হবে? আপনি নিরাপত্তার মধ্যে চলে যাবেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন, এবং তাদেরকে প্রবেশ করাবেন সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি এবং সন্তুষ্ট তারাও তার ব্যাপারে বা তার প্রতি। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। আর এখন এই নামে, হিজবুল্লাহ নামে গঠিত হয় সন্ত্রাসী দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জানো
বা জেনে রাখো যে আল্লাহর যারা হিজব, আল্লাহর যারা দল, আল্লাহর দরে যারা, তারাই সফল, একমাত্র তারাই সফল। আলহামদুলিল্লাহ, সময় একটু বেশি লাগলেও আমরা এক বৈঠকে আমরা সূরা মুজাদালা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।